আপনারা কেউ মেহরবানি করে উঠবেন না। সকলে বসে যায়, যে যেই জায়গায় বসেছিলাম দাঁড়ানো ছিলাম ওইভাবে দাঁড়িয়ে যায়, বসে যায়। আমরা মাহফিলের কথা নিয়ে বসে যাই। আলহামদুলিল্লাহ, আমরা কেউ না উঠি, অনেক মুরব্বীদেরকে আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো একটা বালিশ নিয়ে আসলে হবে, একটা বড় বালিশ আনলে হবে, আর কিছু লাগবে না। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। না পিছনে লাগবে, হ্যাঁ পিছনে। আমি তো প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল। স্ট্যান্ডার্ড একটু পিছিয়ে দিন। আমি তো প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল। তাই তাই দয়াময় করো দয়াময় তোমার রহমতের ভগি। আমি মাইক একটু আরাম করে দেবো, আমাদের ভলান্টিয়ার আছে সবার জন্য একটু বসাই দেন। আমি বসাবো। তোমরা রাতভর করে বসবে, আমি এক কথা বসে যাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। তুমি করো হাত প্রভু ফিরানা, যে জন হাত পেতেছে, তুমি কাহাকে কবু বলো না যে তোমাকে ভুলেছে। তাই তাই দয়াময় করো দয়াময় তোমার দিনের অনুরাগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার বন্দেগি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর বলা লাগবে না, সব তো এসে গেছে, বলার দরকার নেই, সব তো আছে। আমাদের যারা ভলান্টিয়ার আছে ওদেরকে একটু বলেন, তাহলে ওরা বসাই দেবে। আমি বলতেছি, আমি বললে বসবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ। দাও দাও। আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ثم قال الله تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. ثم قال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال محمد رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ব। যেই জবান খুলে পড়বেন তার উপরে এই মুহূর্তে 10টা রহমত নাজিল হবে, আমল নামা থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হবে, জান্নাতের মধ্যে 10টা মর্তবা বাড়িয়ে দেওয়া হবে। সমস্ত দুরুদের মধ্যে শ্রেষ্ঠ দুরুদ দুরুদে ইব্রাহিমী, যার কারণে আমাদের শ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে পড়ে থাকি। এই জন্য আমরা দুরুদে ইব্রাহিমী পড়ব। আর এ দুরুদ নিয়ে কোনো মতানৈক্য নেই, ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নিচের দিক উটাক কাছে আর পূর্ব সরমঙ্গল যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা রিজাউল ইসলাম দামাত বরকাতুমুল আলিয়া শাইখুল হাদিস ও মুহতামিম রাজৈর মাদ্রাসা। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন দেশবরেণ্য হাক্কানি উলামায়ে কিরাম। উপস্থিত এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আয়েম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় আমার দেশবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে শুকর আদায় করি সবাই যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। সারা দেশব্যাপী বিভিন্ন অঞ্চলে আঞ্চলিকভাবে বক্তা বিশেষ মাহফিল সরকার বন্ধ করে দিচ্ছে। সে মুহূর্তে আল্লাহ পাক আমাদের জন্য মাহফিলের দরজা খোলা রেখেছেন। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায়, পুলিশ প্রশাসন সহ অন্যান্য সহযোগিতায় আল্লাহ পাক আমাদের এ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। সারা বিশ্বব্যাপী ফিতনার ঝড় উঠছে, গুনার প্রতিযোগিতা পাল্লা চলতেছে। নেকির প্রতিযোগিতা পাল্লা একেবারেই স্লো হয়ে গেছে, বলকে নেই বললে চলে। সে মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে একটা ইন্তজাম করে কিছু কোরআন হাদিসের কথা বলাও শোনার সুযোগ দিলেন। শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনারা আসছেন সুস্থ অবস্থায় একজন বক্তার ওয়াজ শোনার জন্য, একজন না একাধিক যারা যাদের দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু আমরা সকলেই তো মানুষ, কে কতক্ষণ বেঁচে থাকবো, কে কতক্ষণ সুস্থ থাকবো, কেরই বলার উপায় নাই। এবছর যে মাহফিলগুলো করতেছি প্রায় 1 বছর আগে দাওয়াতগুলো লিখেছি। যখন লিখেছি তখন সুস্থ ছিলাম, ভালো ছিলাম,
মন মানসিকতা ভালো যে আগামী বছর প্রোগ্রামগুলো সুন্দরভাবে করতে পারি, কিন্তু কাসরাতে পরিশ্রম বেশি দৌড়ঝাঁপের কারণে ওভারলোড হয়ে গেছে কাদের উপরে। আমাদের এই অঞ্চলের মুরব্বী বক্তা যারা ছিলেন সকলেই চলে গেছে। কাব্বারানি মৌতুল কুবারা, আমি আসলে অত বুড়ো না যত বুড়ো হয়ে গেছি। বুড়োরা মরি আমারে বুড়ো বানাইছে। বুড়োরা যদি থাকতো তাহলে আমি এত বুড়ো হতাম না। হযরত মাওলানা আলী হুসেন সাহ হুজুর রহমতুল্লাহ আলাইহে, সোটফার হুজুর খলিলুর রহমান সাহ রহমতুল্লাহ আলাইহে, সেনাটির হুজুর মুজিবুর রহমান সাহ রহমতুল্লাহ আলাইহে, গহরডাঙ্গার রুহুল আমিন সাহ, সায়ন উদ্দিন সাহ, ওমর আহমদ সাহ হুজুর, চৌমনি হুজুর, কাশিনী হুজুর, ইনরা সব বড়রা চলে গেছেন। মাওলানা জুবায়ের আহমদ আনসারি চলে গেছেন। নুরুল ইসলাম অলিপুরি প্রায় বেঁচে আছেন, কিন্তু মাহফিলের জগৎ থেকে এখনো দূরে সরে পড়ছেন। আমাদের এ বঙ্গে বড় ওলামাই কেরাম যারা ছিলেন সব চলে গেছে। সবাই লোড এসে আমার একার উপরে পড়ছে। আর আমার যে অবস্থা তা তো দেখতেছেন, শেষিস দুর্বল, বডি ভালো না, খাইতে পারি না, ঘুম নাই, শত শত মাইল পথ দৌড়াইয়া। আপনারা এই কিস্সা শুনতে আসেন নাই, রুগী দেখতে আসেন নাই, আসছেন ওয়াজ শুনতে। আমার সাথে সপ্তাহখানিক ঘুরলে আপনি সুস্থ মানুষও দুর্বল হয়ে পড়বেন। খাওয়া নাই, ঘুম নাই, কতক্ষণ পারা যাবে? তারপরও বেঁচে আছি, আল্লাহ বাঁচায় রাখছে, স্টেজে আসার তৌফিক দিয়েছে আপনাদের দোয়ায়। এতদিন এই কর্তৃপক্ষ মাহফিল কমিটি আমার জন্য দোয়া করছে, আল্লাহ বক্তা তো মরেই যাবে, আজ মরুক কাল মরুক, তা আমাকে ওয়াজের আগে যেন না মরে, ওয়াজ শেষ মরে মরুক। আবার আগামীকাল আল্লাহরা দোয়া করতেছে, আল্লাহ তোমার ফায় ধরি আমাকে মাহফিলটা ঠেয়াই রেখো। এমন করে এই সিজনে যত দাওয়াত আছে সবাই আমাকে হায়াতের দোয়া করতেছে, সুস্থতার দোয়া করতেছে। অবশ্যই আপনাদের দোয়া কবুল হয় বিদায় আমরা বেঁচে থাকি বক্তারা, নইলে বহুত পরিশ্রম। মনে করেন যে দামি গাড়িতে আসতেছে, জামাই যত্নে খায়, কত আদর আর সোহাগ, যুবকরা কোলে উঠায় আর নামায়, ওরে আহ্লাদ। এই আহ্লাদ নীতি আসতে যে কষ্ট, এ চোখটা বয়ে দেবে। মাজা পিঠ চরম ব্যথা, বসতে পারতেছি না, দেন না বালিশ পাল্টা চেয়ার নিচ্ছি, কোনোটা সেট হচ্ছে না চেয়ারের সাথে। এটা হলো হাইকোর্ট সুপ্রিম কোর্টের চেয়ার। ওয়াজের মাঠের চেয়ার আর একটু ছোট হলে ভালো হয়। বসে স্বাদ পাচ্ছি না, বড় দামি চেয়ার, 30-40 হাজার টাকা দিয়ে চেয়ার বানাইছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আল্লাহ পাক আমাদের আপনাদের সবাইরে সুস্থ রাখুক, বলেন আমিন। এই জায়গা আসছি কিছু ইনকাম করার জন্য, এটা নিশ্চয়ই গুনার আড্ডা নয়। এখানে গুনাহ বলতে কিছু নাই, কথা কন। মনটা বড় ফ্রেশ করে বসে আছেন, যাররা পরিমাণ গুনাহ কামাই করার নিয়ত এখানে কের নাই। যতক্ষণ থাকবো ততক্ষণ কিছু না কিছু কামাই হবেই। এ জায়গা বসে যদি আসার পর নিয়ত করে আসছেন ওয়াজ শুনবেন, এখন বসে বসে কিছুক্ষণ শোনার পরে ঘুম এসে গেছে। আর ঘুম এমন জিনিস আসলি কোনোভাবে ঠেকানো, ঠিক না? ঘুম আসলে আসবেই, কোনোভাবে ঠেকানো যায় না। আমি গহরডাঙ্গা মাদ্রাসায় পড়তাম, তারাইল ফুকরা মাদ্রাসায় পড়তাম ছোটবেলায়। আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, সোটফা মাদ্রাসা, ওলামাই কেরাম চেনে সোটফা মাদ্রাসা। আমাদের মকসদপুরের মহারাজপুরের হুজুর মাওলানা খলিলুর রহমান সাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার মোহতামে বিশাল মাহফিল হইতো। তো মাহফিলের ভিতরে বয়ান করতেছেন মাওলানা আব্দুর রাজ্জাক সাহ রহমতুল্লাহ আলাইহি, গহরডাঙ্গার খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি। তো হুজুর খুব রসিক মানুষ ছিলেন, ছেলেমি চ্যাংরামি না, খুব ভালো কথা বয়সী কথা বলতেন, কিন্তু বাচন ভঙ্গিটা এমন না, হাইসা কের পাড়ার কায়দা নাই। স্টেজে যশোরে হুজুর, নানুপুরি হুজুর, কাশিনী হুজুর, বড়রা ছোটপার হুজুর, সব বাসা হাসতে হাসতে কান্দি দিচ্ছে, হাসতে হাসতে চোখ দিয়ে ভানিয়েছিলেন কান্দি। তো হাসতেছে সবাই হুজুরের দিক তাকাইয়া। কিছুক্ষণ পর দেখি যে হুজুরের দিক না তাকায় সবাই মাঠের মাঝখানের দিক তাকায় হাসতেছে। এমন ঘটনা কি নতুন কিছু ঘটছে? আমি আস্তে আস্তে গুড়ি পায়ে যে দেখি যে সত্যি এক অ্যাক্সিডেন্ট ঘটছে। একজন হাসতে হাসতে হাসিয়ে দিয়ে ঘুমাই রয়েছে। ওই ওয়াজ শুনতে শুনতে হাসতেছিল, পরে যখন ঘুম এসে গেছে মুখ বন্ধ করতে মনে নাই, হাসি দিয়ে ঘুমাই রয়েছে। এই দিয়ে সবাই হাসতেছে। তো ঘুম আসলে
কোনোটাই ঠেকায় রাখতে পারে না। কতক্ষণ ঠিক না? আমারই এখন ঘুম আসতেছে, কি করব। তো এই জায়গা যদি কেউ আইসা ওয়াজ শোনার নিয়েতে আইসা ওই হাসতে হাসতে ঘুমায়ও যান, তবুও অন্য সবার সাথে আপনার আমলনামায় নেকি লেখা হতে থাকে। আর যতক্ষণ কথা শুনবেন অতক্ষণ পর্যন্ত প্রত্যেক এক একটা মাসআলার বিনিময়ে আপনি 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সওয়াব পাবেন। আমল করার নিয়তে শুনবেন, পরে আমল করতে না পারলেও কিন্তু আজকের এই ইনকাম থেকে মাহরুম নাই। পাশাপাশি জায়গাটা অন্যদিন কোন কাজে ব্যবহার হতো জানি না, আজকে কিছুক্ষণের জন্য জান্নাতের বাগান। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, জান্নাতের বাগান ভালো লাগতেছে না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে কিছুক্ষণ জান্নাতের বাগানের ভিতরে যদি একটু পাশা ঘষিয়া, আটা লাগবে না, পাশা ঘষিয়া একটু সামনের দিকে আগায় বসেন, আর এতে নিয়ত থাকে যে আর এক ভাই বসতে জায়গা পাবেন না, হলে ইকরামের নিয়ত। আল্লাহর কসম, আপনার আমলনামায় 10 বছর এতেকাফের সওয়াব লেখা হয়ে যাবে। এতেকাফ কিন্তু মিয়া কঠিন ইবাদত, খুব কঠিন। রমজানে 10 দিন এতেকাফে বসার লোক পাওয়া যায় না। কতক্ষণ না? হ্যাঁ, একটু আগায় বসলে। অনেকে আছে বসে বসে এরকম ঝুলতেছে, আসলে আগেছে না, বাকি দিচ্ছে। জাকির সাথে গোড়াও সরতে হবে, খালি মাথা জাগলে হবে না, একটু আগায় আসতে হবে, আসলেই লাভ। আপনি চিন্তা করতেছেন আমি এই গরম জায়গা ছাড়িয়ে দিয়ে ঠান্ডা জায়গায় যাব। প্রথম জনের একটু ঠান্ডা হতে পারে, এরপরে তো সবাই তো গরম করে তুইছে জায়গা। আল্লাহ কোরআন শরীফে আল্লাহ তাআলা কিভাবে সাজাইছে জানেন? 6666 আয়াত, এইটা আমরা জানি না সংখ্যা। আর একটা গণনা আছে 6236 আয়াত। তো মতানৈক্যের সাথে আয়াত সংখ্যা যাই হোক না কেন, কোরআন শরীফের আয়াতগুলো আজ থেকে 1500 বছর আগে, 1500 বছর আগে নাজিল হওয়া কোরআন, ওই জামানার মানুষের স্বভাব আর আখলাক আর জ্ঞান আর বুদ্ধি যেমন ছিল, এখন তার চাইতে একটু ব্যতিক্রম হয়েছে কিনা কথা বলেন? বেশ কম হয়ে গেছে না? ওই জামানায় MA পাস, BCS পাস এই জাতীয় শিক্ষিত পাওয়া যেত নাকি? এই জামানায় যে জাতীয় ক্রিমিনাল আছে আল্লাহর ফজলে, এরকম পাকা পাকা ক্রিমিনাল ছিল না। কিন্তু ওরা ক্রিমিনাল ছিল, তবে সহজ সরল ক্রিমিনাল, ওরা সোজা সরল ক্রিমিনাল ছিল। তো কাজেই ওই জামানায় যে সকল আয়াত দরকার ছিল তাও কোরআন শরীফে আছে। এখনের এই পণ্ডিত যুগে মানুষকে সোজা করার জন্য যে আয়াতের দরকার তাও কোরআন শরীফে আছে। আর দুনিয়া যদি আরো 1 লক্ষ বছর হায়াত পায়, তাহলে সেই জামানায় যত বড় পণ্ডিত পয়দা হবে তাদের সাইজ করার মতো আয়াত কোরআন শরীফে। মক্কা মদিনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেন, বয়ান করতেন মক্কা মদিনায়। ও জায়গা কি জাগার কোনো কনজাস্টেড আছে? জাগার কোনো সংকীর্ণতা আছে? এরকম প্যান্ডেলও ছিল না, এরকম সাইডে ব্যানারও কি বলা হয় ওই দাঁড়পর্দায় আটকানো ছিল না, জাগার সংকট ছিল না, প্রশস্ত জায়গা, মাইকও নাই, লাইটও নাই, দিনের বেলা ওয়াজ, ফাঁকা ওয়াজ, একা রসুল বয়ান করেন, সাহাবায়ে কিরাম শোনেন। যত মানুষ, 1 কোটি 2 কোটি মানুষ হলেও বসার জায়গার অভাব নাই, ঠিক না? কিন্তু আল্লাহ পাক জানে যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই 3 দেশে মাহফিল হবে অল্প জায়গার মধ্যেই, আর এই জায়গায় সংকুলন হবে না। তো ওই সময় বক্তারা যদি নিজের ভাষা দিয়ে যুক্তি ভুক্তি দিয়ে কায়দা ডাকে, তো বাঙালি বক্তাকে চাইতে বেশি ভালো বক্তা গাদ বাদায় বসে থাকবে, কোনো মতে এগোবে না। আর কোরআন শরীফের একটা আয়াত যদি মারিয়ে দেওয়া হয়, আর কোরআন শরীফের আয়াতের কাছে মুসলমান এমন দুর্বল যে কোরআন শরীফের আয়াত দিয়ে যদি গালিও দেওয়া হয় তখন আর কোনো কথা থাকে না। কথা কোন ঠিক না? এরকম আয়াত কোরআন শরীফে আছে না নাই? অবশ্যই আছে। যে আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে গালি দিয়েছে, কিন্তু আল্লাহর ভাষায় বলে আমরা গালি ধরি না। আল্লাহ কা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু, ওগুলো শুয়োরের মতো, শুয়োরের চাইতেও খারাপ। তাহলে শুকরের চাইতে খারাপ বলি কোন জায়গা যে দাঁড়ায় চিনতে করতে পারেন? শুয়োরের বাচ্চা শুয়োরের চাইতে বেকায়দা, কিন্তু তা না করে কায় বালহুম আদাল্লু এভাবে বলছে। তো কোরআন শরীফের আয়াত পড়ে দিলে মুসলমান দুর্বল, জায়গা কোনো সে থাকবে না। কাজেই ওই মাহফিলের জন্য একটা আয়াত কোরআন শরীফে রেখে দেয়া যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতটা দিয়ে দিয়েছে কি?
وَإِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ আল্লাহু আকবার। যখন তোমাদেরকে বলা হয় মাহফিলের মজলিসের ভিতরে জায়গা হচ্ছে না, আপনারা একটু আগাইয়া কেউ একটু জায়গা করে দেন। যদি বলা হয়, আল্লাহ বলেন কিলা লাকুম ফেলে মাজুলে সিগা, তোমাদেরকে যদি বলা হয় যে মজলিসের মধ্যে তাফাসসাউ বিল মাজালিস, মজলিসের ভিতরে জায়গা করে দাও, ফাফসাউ, দেরি করো না, তাড়াতাড়ি জায়গা করে দাও। এই কথার পর বাঙালি বুদ্ধিজীবীরা কি কইতে পারে তারও জবাব আল্লাহ বানায় রাখছে। হয়তো বলতে পারে, আল্লাহ আমার এই শীতকালের দিন খানিক জায়গা গরম হয়ে বসে রয়েছে, এই গরম জায়গা ছাড়িয়ে দিয়ে ঠান্ডা জায়গা যাব, তুমি আমার কি দেবা ভালো একটা বুঝদার, নালি ছাড়বো না। এ কইতে পারে। এই জন্য আল্লাহ কয়, পাগল, ইফসাহিল্লাহু লাকুম, তুই এই টায়রাটের জায়গা ছাড়িয়ে দিবি, তোর আমি জান্নাতের মধ্যে জায়গা দিয়ে দেবো। তাহলে জান্নাতের জায়গার লোভ আছে না নাই? ট্যাকেরাটের দাম তো অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, গোটা দুনিয়ারই দাম বেড়ে গেছে ভূখণ্ডে। তার মধ্যে রোড সাইড, বড় বড় বাজার, আপনাদের এখানে ইঞ্চি ইঞ্চি জায়গার দাম আলাদা কায়দা। তারপরও এই ট্যাকেরাটের জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি? শতকে কয় টাকা বেশ কম হবে? প্রায় 100 টাকা না? কোটি 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 কইতে কইতে হাঁটুর কোটি খুলে যাবে, তবু কোটি কয় শেষ হবে না, এত কোটি গুণ বেশি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় একটু পাশা গইসে আগইয়া এক্সট্রা সিট ছেড়ে দিয়ে যদি আগায় বসেন, দাঁড়ানোওয়ালারা বসতে পারবে। দাঁড়ানোওয়ালাকে বসতে বলার জন্য বলা, বসবে কোন জায়গায়? যে কয়জন একজন মানুষ দাঁড়াতে লাগে 1 ফুট জায়গা, বসতে লাগে 3 ফুট জায়গা, তাই তো চলে যাবেন বাজার ছাড়ি ওই দাঁড়ে। কাজেই যে যেভাবে আছেন সে সেভাবে থাকেন। তবে শর্ত হলো, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের সামনে কোরআন শরীফ নরমালি তিলাওয়াত করা হয়, এমনি তরজমা ছাড়াও যদি তিলাওয়াত করা হয়, আর তরজমা সহ তিলাওয়াত করা হয়, তাফসীর সহ তিলাওয়াত করা হয়, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। ভাসমান এই চামড়ার কান দিয়ে শুনলে সব কথা মনে থাকে না। ট্যাকেরাটে 12 মাস কাল, দিন রাত 24 ঘন্টা, হাজার হাজার লাখ লাখ মানুষের আমাদ রব আসা যাওয়া, কত মানুষে কত কথা কয়, উড়িয়ে উড়িয়ে কানে আসে, সবটা কি মনে থাকে নাকি? কিন্তু যে কথাটা আপনি মনে রাখার নিয়েতে ক্রেতা বিক্রেতা আলোচনার ভিতর দিয়ে কথা বলেন, ওইটা কিন্তু মনে থাকে, কারণ ওইটা অন্তর দিয়ে বলে আর অন্তর দিয়ে শোনে। এখানে হাজার হাজার লাখ লাখ কথা হবে, কিন্তু যেই কথাটা অন্তর দিয়ে শুনবেন ওইটাই মনে থাকবে। আর অন্তর দিয়ে শোনার জন্য শর্ত হলো ও আনসিতু। কোরআন শরীফের আয়াতের ভিতরে ও শব্দ হরফ আসছে, উলামায়ে কিরাম বোঝে একে বলা হয় ওয়াই হালিয়া, যে অন্তরে কান দিয়ে শোনো, এমত অবস্থায় যে তুমি মুখ রে বন্ধ রাখো। মুখ কিসের থেকে বন্ধ রাখো? 1 নম্বরে কথার থেকে। 1 নম্বরে কিসের থেকে? কথার থেকে। অপারেটর ভাই আর একটু ভাষায় দেন তো, আমরা এই পুজোয় থাকতে মাথা ব্যথা করতেছে। 1 নম্বরে কথার থেকে, কারণ এই কোরআন আর হাদিস আসছে আমাদের কাছে। একসময় আমাদের কাছে সরাসরি এইভাবে এত আলেম উলামা ছিল না, কথা বলেন ঠিক না? এই পরিমাণ আলেম ছিল। মুফতি রিজাউল করিম সাহেব সহ এই এলাকায় যত উলামায়ে কিরাম এখন আছে, আগে কি এই হারে আলেম পাওয়া যাইতো? সাধারণ মোল্লা মুন্সি, ওই নোয়াখালী থেকে মৌলবীরা আইছে, তারা কি এখন বগলের নিয়েছে তা আমাকে কোনোদিন খুলে দেয় না, ঘুরে ঘুরে বাড়ি বাড়ি আমাদেরকে দিন ধর্মের দাওয়াত দিয়েছে। তারপরও তাদেরকে থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমরা যদি এলাকায় এসে ওই কামটুক করে না যাইতে, তাহলে আমরা বড় বড় হুজুররা আজকে মাঠে এত মুসলমান পাইতাম না। এদের ছিল হরিপদ নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্যকে আড্ডা, কতক্ষণ ঠিক কি ঠিক না? আমরা এই মুসলমান পাইছি তো তোমাকে ওসিলায়, কাজেই তোমাদের ধন্যবাদ। তবে এত বড় বড় আলেম উলামা ছিল না। নরমালি আমাদের সহজ কোন ভাবে আমরা সহজে ভেস্তে যাইতে পারি, এই সহজ বুদ্ধিগুলো আমাকে দিয়েছে। কি কইছে? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়াইয়া আমাদের হিন্দু থেকে মুসলমান বানাইছে। আমাদের 4-5 পুরুষ আগেই হিন্দু ছিল, দোস্ত খুঁজলি পাবেন। পুরন দলিল যদি কের বাড়ি থাকে, পুরন দলিল 4-5 পুরুষ আগের দলিল থাকে, দেখবেন নামটা আছে মুসলমান, কিন্তু নামের শুরুতে লেখা আছে সিরি। আছে না নাই?
শ্রী আব্দুল মালিক, শ্রী আব্দুল খালেক, এই শ্রীতে প্রমাণ করে উনি ছিল শ্রী হরিপদ, শ্রী ব্যানার্জি, শ্রী চ্যাটার্জি, শ্রী আর একজন ছিল। ওই শ্রী থেকে কলেমা পইরা মুসলমান হইয়া কি বলা হয় ব্যানার্জি, চ্যাটার্জি থেকে হয়েছে আব্দুল মালিক। কিন্তু হিন্দুদের দাপটে তখনও শ্রী পাল্টাইয়া মোহাম্মদ লেখার সাহস হয় নাই, কাজেই শ্রী রয়ে গেছে। সেখান থেকে আমাদের মুসলমান হয়েছি আমরা, আমাদের মুসলমান বানাইছে। মোটা মোটা কিছু ইবাদত আমাদের শিখাই দিয়া সহজে সরলে বেসতে যার পথ দেখাইছে। এইটা ছিল সেই সময়। কিন্তু যখন ধীরে ধীরে কোরআন হাদিসের জ্ঞান বিজ্ঞান চর্চা বাড়তেছে, কোরআন হাদিসের জ্ঞান বাইরে গেছে, সরাসরি ডাইরেক্ট কোরআন হাদিস আমাদের সামনে চলে আসছে, তখন এখন দেখা যাইতেছে ওই সময় ওই নোয়াখালী মৌলবীরা, দূর চট্টগ্রামের মৌলবীরা আমাদেরকে যে সকল মাসালাগুলো বলে দিয়েছে, ইদানিং সরাসরি কোরআন হাদিসের সাথে খানিক বিরোধ বিরোধ মনে হচ্ছে। এদিক তাকান একটা কই আমি, হিন্দু থাকতে হিন্দু ভাইরা মানুষ মারা গেলে কাঠুরিয়া খাওয়ায়। কি খাওয়ায়? কাঠুরিয়া হলো যারা মানুষকে পোড়ানোর জন্য কাঠ আগায় দিয়েছে, সেই মানুষগুলোরে দাওয়াত দিয়ে খাওয়ায়, তার নাম কাঠুরিয়া খাওয়ানো। হিন্দু ছিলাম, মানুষ মারা যাওয়ার পরে কাঠুরিয়ার দাওয়াত পেয়ে খাইতাম। এখন মুসলমান হইলাম, ইসলামের মধ্যে তো কাঠুরিয়া নাই, কারণ কাঠ পোড়াপুড়ি নাই। বাঁশ কাটে দেয় দুইজনে, ফাড়িয়ে দেয় তিনজনে, 3 আর 2 5 জনে দাওয়াত পায়। আমরা বেটারা কি ভাও? আমরা খাবো কোন সূত্রে? এখন হিন্দু থাকতে খাইতে পারতাম, মুসলমান হয়ে খাওয়া বন্ধ হয়ে গেছে, মনটা একটু খারাপ, বেজার বেজার ভাব। কাজী আমাদের নোয়াখালীর মৌলভী সাহেবরা বলে দিয়েছেন তোমাদেরও খাওয়ার একটা ব্যবস্থা আছে। মানুষ মারা যাওয়ার পরে 4 দিন পরে একটু যখন পারিবারিক শোকটা হালকা হবে, ওই সময় তোমরা একটা দোয়ার অনুষ্ঠান করো। ওই দোয়ার অনুষ্ঠান করে তোমরা কিছু খানা দানার অ্যারেঞ্জ করো, ওই জায়গায় বসে আমরা সবাই মিলে খাবো। একদিক দিয়ে দোয়া হবে, আর একদিক দিয়ে তোমাদের খাওয়া হবে। মূলত এই খাওয়া আর এই দোয়া, এইটা শরীয়ত না, এইটা কোরআনেও নাই, হাদিসেও নাই, আম্বিয়া আলাইহিস সালাম করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈনরা করে নাই, এইটা কোরআন হাদিসের নয়। কিন্তু সেই মুহূর্তে আমাদেরকে ওখান থেকে এইখানে আইনা টিকানোর জন্য, মজবুত করার জন্য ওনারা আবিষ্কার করেছেন। ওই মুহূর্তে জায়েজ ছিল, কিন্তু দোস্ত যখন কোরআন আর হাদিস আমাদের সামনে আসে, আইসা দেখি এর কোনো অস্তিত্ব নাই। এবার আসেন, যখন আমরা কোরআন হাদিস চিনা শিখছি, দেখা শিখছি, বলা শিখছি, এই মুহূর্তে যদি বিগত ইতিহাসটা ইনানা ধরে রাখেন, তাহলে সেম কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। ওগো নবী, তোমার উম্মতের স্বভাব হবে এরকম, যখন তাদেরকে কোরআন শরীফের দলিল দিয়ে মাসালা বুঝাইয়া দিবা, বুঝার সময় তারা সুন্দর বুঝবে, কিন্তু চলে যাওয়ার সময় কবে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আমরা বাপ দাদার 14 পুরুষ ধরে যা করে আসতেছি, ওইটাই তো মজা লাগে, ওইটা আমরা ছাড়তে পারবো না। হুজুরিরটা শুনবো, আগেরটা করব, হুজুরিরটা খালি শুনবো, আগেরটা শুধু করব। আল্লাহ পাক বলেন, এইরকম যদি তোমার স্বভাব হয়, তাহলে তোমার রেজাল্ট তুমি জেনে নাও। আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাইর। শয়তানে তোমারে জান্নাতের প্রলোভন দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। মুখে বলতে হবে দোস্ত, আজকে আমাদের এই মাহফিলে সিদ্ধান্ত হবে সামিনা, বলেন সামিনা ওয়া আতানা, সামিনা ওয়া আতানা। আমি মুখে বলাইলাম এজন্য, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে কোনো মামলা দিতে পারবেন না। আল্লাহ মাওলানা নাসির সাহেবকে অত্যন্ত ভালোবাসতাম, অন্য হুজুরদেরকে আনলে 200-500 লোক পাই না, ওনাদের মতো মানুষ আনলে হাজার হাজার মানুষ আমরা জমা হয়ে গেছি। 20 কিলোমিটার 30 কিলোমিটার দূর থেকে আনছি, চলে আসছি বয়ান শুনতে। উনি কোন কারণে জানি না হক কথাগুলো প্রকাশ করে দেয় নাই। উনি আমাদেরকে যদি বলতো তাহলে শুনতাম আর মানতাম। আপনি সে সময় এই মামলা দেবেন আমার নামে, আল্লাহ পাক বলবেন নোটক বাট উসকুত, কথা বলবি না, চুপ থাকবি। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোর আমলনামা খুলে দেখ, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।
তোর মুখ দিয়ে যখন যেটা বের হয়েছে সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমল নামায় লিখে ফেলাইছে, ওইটাকে অডিও করেছে, ভিডিও করেছে, প্যান্ডেল সহ আশেপাশে যারা আছে সব সহ বক্তা সহ আজকে ক্যামেরা কইয়া আল্লাহ বলেন কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়ায় যেখানে যা করছো, যেখানে যা বলছো, জবান থেকে যে কথা বের হইছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা কাঁধে বইসা লেখা জায়গা এবং সময় এবং ডেট এবং প্যান্ডেল এবং বাস্তব সহ ভিডিও কইরা তোমার গলায় ঝুলায় রাখে। কিয়ামতে যেদিন তুমি বলবা আল্লাহ এমন কথা কোনোদিনও শুনি নেই, আল্লাহর কি রে শুনি নেই, কাউর মতো গাছের সাথে মুখ ডলা দেবে। তাও ওই যে দেখছে না কাক কাক খাইয়ে দেয় গাছের সাথে মুখ ডল, কিচ্ছু খাইনি। আল্লাহ কয় নাকতিমু আলা আফওয়াহিক, তোর মুখ বন্ধ করে দেব, তুই কাযযাব, মিথ্যা কথা বলিস। দেখ তোর আমল নামে আছে নাকি তুই বলেছিলি আমার নাসিরের সাথে মস্ক করেছিলি, সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। তরজমা কি? শুনবো আর মানবো। বলেন শুনবো, চালাক হয়ে গেছে, কষ্ট নাই যে শুনবো মানবো, দুইটাই বলতে, শুনবো মানবো, বুঝবো আমল করব। কাম কয়টা? চারটে। জাননেওয়ালার অভাব নাই, বহুত মানুষ কিন্তু জানে কিন্তু দোস্ত মানে না, আছে না নাই? জানেও মানে কিন্তু বোঝে না, জানে মানে বোঝে কিন্তু আমল করে না। 3-4 পদের মানুষ আছে, আছে না নাই? রাস্তাঘাটে দেখা কইলে দোস্ত আশ্চর্য হয়ে যায়। গাড়ির মধ্যে বসে আছি, মাসলাটা নিয়ে আলোচনা চলতেছে, সব মুফতি সাহেবরা এতক্ষণ পর্যন্ত সিগারেট খাইয়া গাড়িরে ধুমো ধুমো বানাই ফেলছে, এই মুফতি সাহেবরা মশলা নিয়ে আলোচনা শুরু করছে। মুফতি আর সিগারেট, মশলাটা উঠছে, আমার কাছে জিজ্ঞেস করে হুজুর বলেন তো এই মশলাটার জবাব কি? কি মশলা বলেন? কয় হুজুর মসজিদের মধ্যে যদি মোবাইল বাইজে ওঠে মশলা কি? আমি চিন্তা করে দেখলাম কোরআন শরীফের তো কোনো জায়গায় মোবাইল লেখা নাই, বুখারী শরীফে মোবাইল নাই, মুসলিম শরীফে মোবাইল নাই, তাগুলি মোবাইলের মশলা বললে তো ইদানিং আবার একদল বের হইছে পকেটেতে ছটি বই টানতে বের করে কয় হুজুর কোন হাদিসে আছে হাওলা দেন, বুখারীর কোন জায়গা আছে? কত বলো না বুখারী খুঁজে একদল আছে না নাই? এরা যদি কই কোন নম্বর হাদিস বলেন, আবার আর একদল আছে হাদিস মানে না, খালি তাফসীরের ভক্ত, ওরা কয় কোন আয়াতে আছে বলেন। আমি চিন্তে পড়ে গেলাম, আল্লাহ বুখারীতে দলিল দেব না কোরআন শরীফে দলিল দেব, আমি চিন্তা করতেছি। ইতিমধ্যে দেখি যে বিড়ি খাওয়া মুফতিরা টপাটপ করে ফতোয়া দিয়ে যাচ্ছে, বিড়ি টান দে ধুমু আর মশলা একসাথে বের হয়। যা কয় খারাপ না, ভালোই কয়, তবে আমি বলে যাই সাবধান, ফতোয়া দেওয়ার দায়িত্ব একমাত্র মুফতি একরামের উলামায়ে হক্কানির। আপনার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করা হয়েছে, আপনি ওই মাসালাটা কোরআন হাদিস থেকে পড়ে জানেন না, কোনো ভালো বিজ্ঞ আলেমের কাছে শোনেন নাই, আপনার নিজ যোগ্যতা বলে আপনি ওই মাসালাটার জবাব দিয়েছেন, আর জবাব ও অ্যান্সারও সঠিক হয়েছে, বিলকুল ভুল হয় নাই। যা জবাব তাই বলছে, কিতাবেও যাই লেখে আপনিও তাই বলছেন, কিন্তু আপনি মুফতি না, আপনি আলেম না, আরবি পড়তে পারেন না, কিতাব দেখে শেখেন নাই, নিজের মনোক্তি বলছেন, কথাটা কিন্তু সহি বলছেন, একটু ভুল বলেন নাই। এমন সহি জবাব দেওয়ার পরও আপনার আমল নামায় একটা গুনাহ লেখা হবে। সহি মাসালা বলার পরে আপনার আমল নামায় একটা কবিরা গুনাহ লেখা হবে। তাই আমি তো সহি কথা বললাম, তা কোনো গুনাহ লেখবে কেন? লেখবে কেন? জবাব নেন। একটা লোক মেডিকেল পড়ে নাই, তার কোনো সার্টিফিকেট নাই, সার্জিক্যালে সে লেখাপড়াই করে নাই, টোটাল সে ডাক্তারি না, কিন্তু তার হিম্মত, তার যোগ্যতা বলে যদি সে কোনো রোগীর অপারেশন করে, তার যোগ্যতা বলে অপারেশন করে, আর অপারেশনে যদি সে সাকসেস হইয়া যায়, লোকটার নামে মামলা দিলে পুলিশই তারে অ্যারেস্ট করবে কি করবে না? কথা বলেন, করবে কি করবে না? এবার যদি ওই লোকটা বলে ভাই ডাক্তারের কাছে গেলে 30,000 টাকা চাই, আমি তো 30 পয়সা নিলাম না, বিনি পয়সা কাটিয়ে দিছি, রুগী তো সুস্থ হয়েছে, তোমরা আমার দরকার নো টক বা টুসকুত, কথা মোটে বলবি না, তুই কি ডাক্তারি পড়িস, তোর সার্টিফিকেট আছে, পোস্ট কোন জায়গা দিতি, কোন জায়গা দিছিস, হয়তো এইবার সফল হয়েছিস, হিম্মত করে একদিন পোষাতে থাকবি, হঠাৎ করে একদিন বেকায়দায় লাইগা রুগী মরে যাবে, তুই কি দায়িত্ব নিতে পারবি, তোর কি রিস্ক নিতে পারবি? এই অপরাধেই তারে অ্যারেস্ট করে পুলিশি থানায় নিয়ে যাবে, আজতে নিয়ে যাবে, কথা
কতক্ষণ ঠিক কি ঠিক না? যদি ওইবার সফল হয়েছে কিন্তু দোস্ত তারপরও সে অপরাধী, ওরে অপারেশন করার অধিকার সরকার দেয় নাই। কিন্তু একজন মেডিকেল সায়েন্সের ডাক্তার, সার্জিক্যালের বড় একজন ডাক্তার, উনি যদি কোনো রুগীর অপারেশন করে আর অপারেশনের ভিতরে যদি রুগীর ডাক্তারের হাতে মারাও যায়, তার ডাক্তারের ভিজিটও মার যাবে না, ডাক্তারের সে অপারেশনের বিলও মার যাবে না, ডাক্তারের চাকরিও ছুটবে না, মামলাও হবে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? একজন আলেম যদি ফতোয়া দেয়, ফতোয়া যদি ভুলও দেয়, লাহু আজরুন, তাকে একটা নেকি দেওয়া হবে। আর যদি সে সঠিক ফতোয়া দেয়, লাহু আজরান, তারে ডবল নেকি দেওয়া হবে। পক্ষান্তরে আপনারা যারা লেখাপড়া করেন নাই, মাদ্রাসায় কোরআন কিতাব দেখে জানেন না, যদি আপনি মশালা বলতে যে সঠিক জবাবও দেন, তবু আপনার ওই ডাক্তারের মতো, ওই অপারেশনের ওই লোকের মতো আপনি আল্লাহর কাছে দণ্ডনীয় অপরাধী। একটা গুনাহ হবে আপনার আমলনামায়। পটাপট করে মোটে মশলা বলতে যাবেন না, শুনবেন, মানবেন, বুঝবেন, আমল করবেন। জাননেওয়ালার অভাব নাই। আল্লাহর দুনিয়ায় যত জাননেওয়ালা, তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠ জাননেওয়ালা বলে আমরা কিতাবে যা পেয়ে থাকি, 1 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নম্বরে জিবরিল আলাইহিস সালাম, 3 নম্বরে কিন্তু মিস্টার ইবলিস। কয়জন? রোল নাম্বার 1 মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ নবী পাকের উপরে আল্লাহর পক্ষ থেকে 4টি প্রশ্ন। রাসূল, তুমি কোরআন জানবা, তুমি কিতাব জানবা, তুমি কিতাব মানবা, তুমি কিতাব বুঝবা, তুমি কিতাবের পর আমল করবা। এই 4টি প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। আমার নবী 4 প্রশ্নের জবাবে 400 মার্ক পেয়েছেন। কথা বলুন ঠিক কি ঠিক না? নবী যেমন জানতেন ওইরকম বুঝতেন, ওইরকম মানতেন, ওইরকম আমল করতেন, যার কারণে গোল্ডেন এ প্লাস। আমার নবীর রোল নাম্বার 1। 2 নম্বর জিবরিল আলাইহিস সালাম, তার রোল নাম্বার 2। কারণ জিব্রাইলের উপরে প্রশ্ন 3টা। 4th নম্বর প্রশ্ন জিব্রাইলের উপরে ছিল না। 1 নম্বর জিব্রাইল তুমি জানবা, জিব্রাইল জানাতে 100, জিব্রাইল তুমি মানবা, মানাতে 100, মানা মানে বিশ্বাস করা। 3 নম্বরে জিব্রাইল তুমি বুঝবা, জিব্রাইল বোঝার সাবজেক্ট 100, 3 সাবজেক্টে 300 মার্ক। জিব্রাইলের রোল নাম্বার 2, যেহেতু সাবজেক্ট একটা কম। 3 নম্বরে মিস্টার ইবলিস, ইবলিস তুমি জানবা, ইবলিস তুমি মানবা, ইবলিস তুমি বুঝবা, ইবলিস তুমি আমল করবা। ইবলিস জানাতে 100, মানাতে 100, বুঝাতে 100, আমলে 0, আমলে 0, আমলের সাবজেক্টে 1ও পাই নাই। ও দোস্তরে, কোন ম্যাট্রিকের ছাত্র যদি পরীক্ষা দেয়, 10টা পরে সাবজেক্ট পড়ছে, কিন্তু 9 সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, 9 সাবজেক্টে 900 মার্ক পাইছে, একটা সাবজেক্টের দিনও পরীক্ষা দিতে পারে নাই, এক সাবজেক্ট টোটাল পরীক্ষা দেয় নাই, পরীক্ষা দেয় নাই তো 1ও পাই নাই, 0। তাহলে এই ছেলেটা পাস না ফেল? জোরে বলেন, পাস না ফেল? 9 সাবজেক্টে 900 মার্ক পাইছে। সারা বাংলাদেশে 10 সাবজেক্ট পরীক্ষা দিয়েও কেউ 900 মার্ক পাই নাই, ওই একাই 900 মার্ক পেয়েছেন। বোঝা যায় ছেলেটা মেধাবী, ছেলেটার যোগ্য আছে, কিন্তু এক সাবজেক্টে ফেল হওয়ার কারণে তারে ফেল বলে ঘোষণা দেবে। ওরে সরকার পাস বলবে না, আমরাও কেউ পাস বলবো না, তবে ছেলেটা যোগ্য। ইবলিস যোগ্য, ইবলিসের যোগ্যতার অভাব নাই। 104 খানা আসমানি কিতাব জানে, সমস্ত কিতাবগুলো বোঝে, আর মানেও বিশ্বাসও করে 100। আমি আপনি তো আল্লাহকে দেখি নাই, ও তো আল্লাহর সামনে দিয়ে ঘুরছে। আমি আপনি জান্নাত জাহান্নাম দেখি নাই, ও জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে। আমি আপনি ফেরেশতা দেখি নাই, ও সমস্ত ফেরেশতাদের নেতৃত্ব পর্যন্ত দিয়েছে, লিডারি করেছে। ওর মানার ভিতরে বিশ্বাসের মধ্যে যাররা পরিমাণ ত্রুটি নাই, কিন্তু ওর সমস্যা এক জায়গায়। ওর রোল নাম্বার এই 3 নম্বর, যার কারণ হলো এক সাবজেক্টে ফেল। সাবজেক্টটা হলো আমল। জোরে বলেন, সাবজেক্টটা কি? তাহলে দোস্ত, এবার আমার নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে যদি মিল করো বান্দা, তাহলে 4টে গুণে তোমাকে আগাইতে হবে। জানার চেষ্টা করবা, মানার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা, আমলের চেষ্টা করবা। আমার সাথে মিল হবে, চেষ্টা করলেই সফল হবা, আমার সাথে জান্নাতে যাইবা। আমার নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত আমার উম্মত গুলো জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু ওই উম্মতটা জান্নাতে যাবে না যার নাম হবে আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমাদের প্রত্যেকের তো আলাদা আলাদা নাম আছে, আবা নামের তো কেউ নাই। আনা আবু বকর ওয়া হাযা উমর ওয়া হাযা উসমান ওয়া হাযা আলী, তালহা জুবাইর বিলাল আম্মার সুহাইব, আমাদের মধ্যে কাহারও নাম তো আবা নাই। আবা নামের কারা হবে? যারা জাহান্নামে যাবে। হুজুর বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, আমার সাথে আমার এই গুণগুলোর দিক দিয়া যারা মিল করবা তারা আমার সাথে জান্নাতে যাবা, আর আমার গুণের দিক দিয়ে যে বিরোধিতা করবে, আমার গুণের সাথে যার মিল না হবে, ওর নাম হবে আবা, আর তুমি জাহান্নামে যাবা।
ও দোস্ত, এর ভিতরে না জাননেওয়ালা কেউ নাই, কেউ কইতে পারবেন না আমি জানি না। কিসে নেকি আর কিসে গুনাহ জানেন না কোনো সাবালেক কোনো মানুষ নাই। প্রত্যেকেই জানি নামাজ পড়লে সওয়াব হয়, রোজা রাখলে সওয়াব হয়, হজ করলে সওয়াব হয়, যাকাত দিলে সওয়াব হয়, টুপি পরলে সওয়াব হয়, পাগড়ি পরলে সওয়াব হয়, হালাল খাইলে সওয়াব হয়, দাড়ি রাখলে সওয়াব হয়, ইশরাকাত বিনে সওয়াব হয়, তাহাজ্জুদ পড়লে সওয়াব হয়, দান খয়রাতে সওয়াব হয়, মসজিদ করলে সওয়াব হয়, মাদ্রাসা করলে সওয়াব হয়। কথা বলেন ঠিক না? জানা আছে না নাই? জিনা করলে সওয়াব হয়, মদ খাইলে সওয়াব হয়, কথা বলেন। বিড়ি খালি সওয়াব হয়, ফেন্সিডিল খালি নেকি হয়, বাপরে একটা থাপ্পড় দিলে একটা উমরার সওয়াব পাওয়া যায়, মারে চুল ধরে ঘুরাইলে একটা হজের সওয়াব। সবই তো জানেন, বোঝা গেল কেউ জানতে বাকি নাই। তাহলে কিভাবে নেকা সাজবেন? আল্লাহ আমি জানি না, আমি জানি না। আল্লাহ কই নেক আছে, নাক নাক নাকে কান্তিছ, নাক ভেঙে ফেলা, স্যান্ডেল দিয়ে বলে নাক ভাঙ। আমি যখন ভুল বলছি তখন আপনারা সবাই মিথ্যা বলছেন না, বোঝা যায় সবাই জানেন, সবাই জানেন। শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে না। যেই লোকটা জানে না ওই লোকটা অপরাধ করলে আল্লাহ পাক তারে ক্ষমা করবে, আর আপনারা সবাই জানেন কিন্তু অপরাধ করলে ক্ষমা হবে না। পার্থক্য শুধু এতটুকু দোস্ত, একেবারে সরাসরি কিতাবের আলেম যারা আর আপনারা সাধারণ পাবলিক যারা, আপনাদের মধ্যে একটু পার্থক্য আছে। আলেমদের উপরে মহা বিপদ, আলেমদের মহা বিপদ। আপনারা সাধারণ পাবলিকের জন্য একটু সহজ আছে, ছাড় আছে। আমিও না দা পারিসা রোজগার, আমিও না দা পারিসা রোজগার, বেজে দানিশমন্দ না পারে খেজগার। ও দোস্ত, কিয়ামতের ময়দানে আমি মাওলানা নাসিরকে জিজ্ঞাসা করা হবে, তাহাজ্জুদ পড়েছো, ইশরাক পড়েছো, আওয়াবিন পড়েছো, সাস পড়েছো, ও বান্দা তুমি কয় পারা তিলাওয়াত করছো প্রতিদিন? তুমি যে ইলম শিখেছো কোরআন হাদিস দিয়া, এই কোরআন হাদিসের ইলম উম্মতের কাছে পৌঁছাইছো নাকি? এইটা আমাকে জিজ্ঞাসা করা হবে। আপনারা সাধারণ পাবলিক যারা, আপনাদের জন্য ইজি, জান্নাতে যায় একেবারে সহজ। ইশরাক হবে না আপনার জিজ্ঞাসার মধ্যে, চাস্তের জিজ্ঞাসা হবে না, তাহাজ্জুদ জিজ্ঞেস করবে না, আওয়াবিন জিজ্ঞেস করবে না, নফল কোন ইবাদত আপনারে জিজ্ঞেস করা হবে না। আপনারে শুধু মোটা মোটা মাথায় মাথায় কয়েকটা প্রশ্ন হবে, ওই কয়টার জবাব দিতে পারলে আপনি বিনা হিসাবে জান্নাতি। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আলেম अगर তাহাজ্জুদ না পড়ে, আমার দিক, आलेम अगर तहज्जुद ना पढ़े वो आलेमदार किनार वो मुसलमान ही नहीं रहेगा। आलेमे यदि तहज्जुদের নামাজ না পড়ে ও আলেম তো দূরের কথা মুসলমানই থাকে না। আপনারা সাধারণ পাবলিকে মোটা মোটা ইবাদত খামসু সালাওয়াতির ইফতারাজাকুন্নাল্লাহ, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। বিশ্বাস হয় কি হয় না? এই 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা হুজুর বলেছেন নারীদের জন্য 4টা, আর আমাদের সকলের জন্য সম্মিলিতভাবে কয়টা? কয়েকটা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, মাল হইলে যাকাত, হজ ফরজ হইলে হজ করব, কুরবানি ওয়াজিব হলে কুরবানি করব, হালাল হারাম বাছাই কোটাই করে চলবো, ব্যবসা বাণিজ্যের মধ্যে দুর্নীতি করব না, সুদে কারবার করব না, ঘুষের কারবার করব না, জিনা ব্যভিচার করব না, মদ গাঁজা ফেন্সিডিল হিরোইন খাবো না। মোটা মোটা কয়েকটা হুকুম মেনে চললে আর বড় বড় গুনাহগুলো পরিহার করে চললে আপনাকে কিয়ামতে আল্লাহ পাক সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতি করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ও দোস্ত, দুনিয়া আমরা যতক্ষণ আছি অতক্ষণ পর্যন্ত সুখে শান্তিতে থাকতে চাই। কথা বলেন? শান্তি ছাড়া অশান্তিতে কেউ কি থাকতে চাই নাকি? সকলে সুখে শান্তিতে থাকতে চাই। সুখ আর শান্তি কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 জিনিসের মধ্যে সুখ আর শান্তি, 2 জিনিসের মধ্যে শান্তি। এই 2টা জিনিসের মাধ্যমে সুখ শান্তি, এই 2 জিনিসের মাধ্যমে সুখ আর শান্তি পাইতে হলে আমার পরামর্শ নিতে হবে। 2টা জিনিসের মধ্যে সুখ শান্তি, এদিক একটা হলো আমাদের জীবন যাপনের জন্য যত আসবাবের দরকার, সমস্ত আসবাবের নাম হলো রুজি।
রুজি, সব মিলে রুজি। রুজি খালি ভাতের নাম না, রুজি খালি মাছের নাম না, রুজি খালি গোশতের নাম না। আমার জীবনে এ টু জেড যেখানে যা লাগবে সব কিছুর নাম হলো রুজি। একে আরবিতে বলা হয় রিজিক বা রুজি। আর 2 নম্বর হলো আমি ইতমিনানের সাথে, নিরাপত্তার সাথে, দুশ্চিন্তে মুক্ত অবস্থায় শান্তির সাথে ঘুমাইতে পারি, বসবাস করতে পারি। এই 2 জিনিসের মাধ্যমে সুখ আর শান্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? কোটি কোটি টাকা আছে, দরজা খুলে ঘুমাইতে পারি না। রাতের বেলা টাকা নিয়ে ঢাকা যাইতে গেলে সিকিউরিটি লাগে, আমার পাহারা লাগে, সেন্টি লাগে। এর নাম সুখ শান্তি না। কোটি কোটি টাকা আছে কিন্তু আমার মনে শান্তি নাই, এর মধ্যে শান্তি না। আল্লাহ পাক বলেন 2 জিনিসের মধ্যে শান্তি। এক হলো তোমার প্রয়োজনীয় সামগ্রী পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাওয়া এবং সেটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকা। 2 নম্বরে তুমি নিশ্চিন্তার সাথে, নিরাপত্তার সাথে টেনশন মুক্ত জীবন যাপন। এই 2টা জিনিস যদি পাইতে চাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে ওই ঘরের মালিকের ইবাদত করো। কাবা দেখায় আল্লাহ বলেন এই 2 জিনিসের মাধ্যমে শান্তি যদি তুমি পাইতে চাও তাহলে কাবার মালিকের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যে আল্লাহ পাক তোমাদের সকল প্রকার ক্ষুধা দূর করবে, সকল প্রকার অভাব দূর করবে। ওয়া আমানাহুম মিন খাউফ। আর যত প্রকার ভয় আর সন্ত্রাস আর ত্রাস আছে, সকল ত্রাস আর টেনশন থেকে তোমাদেরকে মুক্ত কইরা শান্তিময় জীবন যাপনের ব্যবস্থা করে দেবে। রব্বুল আলামিন বলেন আমার পরামর্শ নাও। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। নারী আর পুরুষ যারাই আছো নেক আমল করবা। মান আমিলা সালিহান, নারী আর পুরুষ যারা নেক আমল করবা, নেক আমল যতগুলো আছে যা তোমরা জানো নেক আমল করবা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, এই নেক আমল করবা ওয়া হুয়া মুমিন, এমত অবস্থায় যে তুমি ঈমানদার। ঈমানের সাথে যদি নেক আমল করো, ঈমানের সাথে যদি ঈমানের সাথে যদি নেক আমল করো। নেক আমল বড় দামি জিনিস। নেক আমল খালি মুসলমানরা করে না, অমুসলমানরাও নেক আমল করে। কথা বলেন। আর নেক আমল শুধু নামাজ রোজা না, নেক আমল সমাজে মানুষে আল্লাহর কাছে পছন্দনীয় যত কাজ, এই সবগুলোর নাম হলো নেক আমল। এই নেক আমল যদি নারী আর পুরুষ করো, এমত অবস্থায় যে তুমি ঈমানদার। ঈমানের সাথে নেক আমল করলে ওই আমলই আপনার কাজে লাগে। বেঈমান অবস্থায় হাজারো নেক আমল করলে কাজে লাগে না। এই বছর দেখেছি দোস্ত, বেঈমানরাও নেক আমল করে। কথা কি বুঝতেছেন? বেঈমান হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানরাও কিন্তু নেক আমল করে। নেক আমল এই যে করোনা লগ্নে হাজার হাজার খ্রিস্টানরা আমাদের মুসলমানদের ভিতরেও ত্রাণ বিতরণ করছে কি করে নাই? কম্বল দিচ্ছে শীতের সময়, খাদ্য দিচ্ছে। ওই রোহিঙ্গা মুসলমানরা আসছে কক্সবাজার, টেকনাফ, ওখানে তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছে। এগুলো কিন্তু নেক আমল। তো তাদের নেক আমলগুলোর বিনিময় আল্লাহ তাআলা তাদের দুনিয়ায় দিচ্ছে। আল্লাহ পাকের স্বভাব হলো যদি কেউ ভালো কাজ করে তার প্রতিদান দেয়। তো যদি বেঈমান হয়, কাফের মুশরিক হয়, ওদের এই নেক আমলের প্রতিদান দুনিয়ার থেকে আল্লাহ দিয়ে দেয়। কথা বলেন। আমার সেদিনকে কালকে রাত্রে আমার এক বন্ধু আছে, হজের ভক্ত, সুইডেন থাকে। সুইডেন খ্রিস্টানের দেশ। তো উনি বলতেছে হুজুর, যেই স্বভাবগুলো মুসলমানের হওয়া দরকার ছিল, সাধারণভাবে এই স্বভাবগুলো সুইডেনের খ্রিস্টানদের মধ্যে দেখি। মিথ্যে কথা বলে না, ধোঁকা ফাঁকি বোঝে না, ওয়াদা খিলাফ করে না, দুর্নীতি করে না, কেউরে ধোঁকা দিয়া বোঝে না। এত সহজ সরল মানুষ আমি এই দেশে পেয়েছি। তারা দেশকে অত্যন্ত ভালোবাসে। অমুসলমান তারা সৎভাবে চলে, ধোঁকা ফাঁকি দেয় না, মিথ্যে কথা বলে না, ওয়াদা খিলাফ করে না, মানুষের হক নষ্ট করে না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্পদ, দুনিয়ায় ওয়াডেল সম্পদ দিয়ে রাখছে। যেই গুণগুলো হওয়া দরকার ছিল মুসলমানের, ওই গুণগুলো অমুসলমানের মধ্যে দেখা যায়। কথা বলুন ঠিক কি ঠিক না? ও দোস্ত, আমি 2 বছর আগে গিয়েছিলাম, সম্ভবত 2-3 বছর আগে গিয়েছিলাম মালয়েশিয়া। এই ডিসেম্বর মাসের 1-2 তারিখে নির্বাচন ছিল, সেই সময় গিয়েছিলাম মালয়েশিয়া। যাইয়া ক্যামেরন হাইল্যান্ড যাইতেছি। যাওয়ার পথে একটা জায়গায় একটা রেস্টুরেন্টে আমরা নামলাম গাড়ির থেকে। আমার একটু জরুরত, সাথীরা গেল চা নাস্তা খাইতে। আমি পেশাব করতে যাব, পেশাবখানা খুঁজতেছি, বাথরুম করতে যাব। একটা দোকানদার ছেলের কাছে যে জিজ্ঞেস করলাম, আমি তো চাইনিজ, ওই কি বলা হয়, মালয়েশিয়ার ভাষা বুঝি না।
ইংরেজিও বলতে পারি না, শুধু টয়লেট বা ওয়াশরুম বাথরুম এতটুকু কইতে পারি। দোকানদার ছেলেটা হাফ প্যান্ট পরা, গায়ে একটা গেঞ্জি, ছেলেটার বাড়ি চায়না, চীনের ছেলে, চাইনিজ ছেলে, বুদ্ধ ছেলে। ওর সামনে যে বললাম টয়লেট ওয়াশরুম কইলেও টের পাইছে হুজুর আর পারে না। ছেলেটার সামনে দোকানে আরো 10-20 জন কাস্টমার ছিল, তাদেরকে তার ভাষায় দাঁড় করে রাইখা ওই ছেলেরা নাইমে আইসা আমারে একেবারে বাথরুম পর্যন্ত নিয়া, প্রায় 100 গজ দূরে বাথরুম, সেই জায়গায় নিয়ে বাথরুমের দরজা খুলে দিয়া আমারে ঢুকাই দিয়া তারপরে ছেলেটা আসছে। এইটা একটা বুদ্ধ ছেলের আচরণ। অথচ মুসলমানের সন্তানের কাছে যদি বলি ভাই বাথরুম কোন জায়গা, আমি কি বাথরুম তোমার নাকি নিয়ে বসে দিচ্ছেন? কথা বল না, এ ভাই পায়খানা কোন জায়গা খুঁজে না পাই কি দাও। মুসলমানের ভাষা এমন হয়ে গেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, পথ হারারে পথ দেখায় দিয়ে ওইটা নেক কাজ। এখন অমুসলমানরা, আমার হিন্দু ভাইরা বহুত নেক কাজ করে, খ্রিস্টানরা অনেক ভালো কাজ করে, সৎভাবে চলে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় দিচ্ছে, কিন্তু দোস্তর বিনিময়ে সে আখিরাতে মোটেই পাবে না। কারণ নেক কাজ রাখার জন্য একটা বস্তা লাগে, কথা বলেন বস্তা লাগে। প্রত্যেক মাল রাখতে যেমন বস্তা লাগে, নেকি আর আমল রাখার একটা বস্তা আছে। বস্তাটা বানাইছেন বিশাল কইরা, আপনাদের এলাকায় বুঝাইতে সহজ, আমাদের এলাকায় ওই জাতীয় বস্তা নাই। 10টা-15টা কাইটে একটা বস্তা বানায়, ওরে বাঙ্গারি রাখার জন্য। ওরে কি কয়? ডোব। ডোব 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 কত বড় ডোব একটা বানাইছেন, সে নুহু নবীর বস্তার মতো বস্তা। এই বিশাল ডোব বস্তা একটা বানাইয়া বাঙ্গারি বুঙ্গুরি যাওয়ার মধ্যে ঢুকাইছেন, সব ঢুকাইছেন দোস্ত, কিন্তু বস্তার তলায় সেলাই নাই। অবশেষে ডোবের কান ধরে উঁচু করলে ডোবের মধ্যে কিছু থাকবে, কথা বলেন থাকবে? কিছু থাকবে না, খালি ডোব আসবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসির বইলা দাও, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নেক আমল নারী পুরুষ যে যাই করো, এগুলো তোমার প্রতিদান দুনিয়া হবে আর প্রতিদান আখিরাতেও পাবা। শর্ত হলো তোমার ঈমানের একটা সেলাই বস্তার তলায় দিতে হবে। কাফের মুশরিক যত ভালো কাজ করে, পাইতে হলে ঈমানের সেলাই তলে দিতে হবে। আমাদের স্টেজে একটা ছোট ছেলে আসছে, 18.5 বছর বয়স, একেবারে ছোট না, নাবালেগ না, ওর এখন জ্ঞান বুদ্ধি হয়েছে, ওর শরিয়াত, ওর ধর্ম চেঞ্জ করার অধিকার আছে। ছেলেটা হিন্দু থেকে মুসলমান হয়েছে, আল্লাহু আকবার। এতদিন ছেলেটা সাবালেগ হওয়ার পরে যা করছে কিছু তার ডোবের মধ্যে টেকে নাই। এখন আজকে যদি কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ার পরে ডোবের তলায় বস্তার সেলাইগুলো, নামাজ রাখলে থাকবে, রোজা রাখলে থাকবে, দান করা থাকবে, জিকির ফিকির থাকবে, তিলাওয়াত থাকবে, যত নেক কাজ করবে তাই থাকবে তার ভিতরে। কথা বলুন ঠিক কি ঠিক না? কাজেই আমরা মুসলমান ইমানদার, যে যা নেক আমল করি আমাদের ডোবের মধ্যে, বস্তার মধ্যে ঢুকতেছে, থাকতেছে। এবার দোস্ত আরেকটা সতর্কবাণী, ডোবের তলায় সেলাই আছে, নেক আমলও পর্যাপ্ত পরিমাণ ঢুকাইছেন, কিন্তু ডোবের তলায় বড় বড় 3টে ইঁদুর লেগে গেছে। ইঁদুর লেগে গেছে, বিলেন ইঁদুর, বিল অঞ্চলের ইঁদুর আপনারা দেখেন নাই? আমাদের বড় বড় বিলির মধ্যে, ধাপের মধ্যে এত বড় বড় ইঁদুর আছে। ইঁদুরই বিড়ালরে তাড়া করে, ইঁদুরই বিড়ালরে ধাওয়ায়, এত বড় শক্তিশালী বিড়াল ইঁদুর। এমন বড় বড় 2-3টে ইঁদুর যদি ডোবের নিচে বস্তার তলায় লাইগে থাকে, তাহলে একদিক দিয়ে আপনি ঢুকছেন, শিরায় আপনি দেন ঠিক আছে, কিন্তু তলা বস্তার ফুটো করে নিয়ে যাবে ইঁদুরে। মাল যা রাখবেন সব ভিতরে থাকবে না, সব পিছন দিয়ে আন্ডারগ্রাউন্ডে ক্যান্টনমেন্ট বানাইয়া সব ইঁদুরি বের করে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কি ঠিক না? এইরকম ইঁদুরকে আগে মাইরা তলায় সেলাই দিয়া, তারপরে ইঁদুর মাইরা, এরপরে আমল ঢুকাইতে হবে। আই বেরাদার দফে আউয়াল মুশকুন বাদা জাদার কিসে গন্ধম নুশকুন। হে ভাই, আগে তুমি ইঁদুর মারো, বস্তার তলায় সেলাই দিয়ে আমল রাখো, এরপরে ইঁদুর মারো, এরপরে যা রাখবা রাখো। ইঁদুর হলো 1 নম্বরের শিরিক, 1 নম্বরের শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাত। 1 নম্বরে শিরিক,
এইটা হলো ইমানের ইঁদুর। 2 নম্বরে কুফর, এটা ইমানের ইঁদুর। 3 নম্বরে বেদাত, এইটা হলো আমলের ইঁদুর। সারা জীবন ভরে আমল করছেন, সারা জীবন ভরে মুসলমান, মনে মনে আশা করে বেহেশতের দিকে আখিরাতের দিকে রওনা দিয়েছেন, কিন্তু দোস্ত আপনার বস্তার তলায় কিন্তু ইঁদুরে শেষ করে ফেলাইছে। 1 নম্বরে শিরিক। শিরিক এত বড় গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে বান্দা, দুনিয়ায় যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ পাক তোমার যে কোনো একটা ভালো কাম দেইখা, একটা ভালো কাম দেইখা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি। শর্ত হলো যদি তোমার আমলনামার বস্তার মধ্যে শিরক না থাকে, আমলনামার বস্তার তলায় যদি শিরক না থাকে, আমলের বস্তার মধ্যে যদি শিরকি গুনাহ না থাকে, তাহলে জীবনে যে কোনো একটা ভালো কাজ দেইখা সব মাফ করে দিতে পারি। রাস্তাঘাটে যুবকরা, গতকালকে একটা যুবকের আচরণ দেইখা আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। এই দিক দিয়ে গিয়েছি দোস্ত, বরিশালের উজিরপুর মাহফিলে যাওয়ার আগে, মাহফিলের রাস্তা চিনতেছি না, মেন রোড থেকে বেশ খানিকটা ভিতরে প্যাচপেচি রাস্তা, রাস্তায় দাঁড়ায় একটা যুবকরে পাইলাম। জিজ্ঞেস করলাম, যুবক, ও যুবক, আমি অমুক জায়গা যাব, জায়গাটা চিনি না। যুবকটা একেবারে অরিজিনাল মুসলমানের কাজ করলো, যেই কাজটা আমাকে ওই চায়না করে দেখাইছে। কালকে একটা মুসলমান যুবকের থেকে সেই ব্যবহার পাইলাম। ও কয়, হুজুর যদি মনে কিছু না করেন, গাড়িতে সিট আছে, আমারে অনুমতি দিলে আমি আপনার গন্তব্যে পৌঁছাই দিয়ে আসবো। কলেজে বড় যুবক আমার গাড়ির সামনে উইটা সিটে বইসা আমারে জায়গা মতো পৌঁছাইয়া দিছে। ও যুবক, এমন এমন আচরণ যদি কখনো তোমার সামনে পড়ে যায়, এমন ঘটনা যদি ঘটে, তুমি এমন আচরণ করে দেখাও, আল্লাহ পাক তোমার এমন ছোট্ট একটা খেদমতের বিনিময়ে বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। শর্ত হলো তুমি শিরিক করবা না। বিভিন্নভাবে শিরিক করেন আপনারা, বাণিজ্যিক এলাকার মানুষ, ব্যবসায়ী বাণিজ্যিক মানুষ, ব্যবসার ভিতরে আপনারা শিরিক করে ফেলান। ব্যবসার মধ্যে সকালবেলা দোকান খুলছেন, দোকান খোলার পরে এখনো কিনা বেচা হয় নাই, ইতিমধ্যে এসে যদি ফকিরি হাক মারে, ফকিরি যদি কিছু চায়, তাহলে দোকানদাররা কি কয়, বাবা মাপ চাই, এখনো বনি করি নাই। জি, এখনো বনি করি নাই, মাপ চাই। ফকিরের কাছে মাপ চাই। টাকার বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মাল আপনার দোকানের ভিতরে, গোডাউনের ভিতরে মাল, আপনি একজন শূন্য হাত ফকিরের কাছে মাপ চান। আল্লাহ কয়, বড় লোক হয়ে কত বড় অপরাধ করছিস, টের পাইছিস যে ফকিরের কাছে মাপ চাওয়া লাগতেছে। বড় লোক হবি, ভিক্ষুকের কাছে মাপ চাইস, বনি করি নাই। এইটাই হিন্দুদের রসম। হিন্দুরা জানে সকালবেলা যদি নিজের দোকানের টাকা আসার আগে যদি দোকানের থেকে টাকা বের করে দেয়, তাহলে সারা দিন যাইতে তাহলে থাকে আসে না। এইটা হলো হিন্দুদের আকীদা। মুসলমানের আকীদা ওই রকম হইলে এটা শিরক হবে। ফকিরি যাওয়ার সময় কি কয় জানেন? কয়, দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারিস। আমিও তো আইছিলাম তোর কাছে বনি করতে, আমি যদি বনি করতে না পারলাম, তুই না করলে আমার কি? সারাদিন ভরে বসে থাকবা, কাস্টমার পাবা না, কারণ ফকিরের দোয়া কবুল হয়ে গেছে। তুমি কোটি কোটি টাকার মালিক, তোমার দিলটা যেমন তার চাইতে 1000 গুণে নরম ফকিরের দিল। ফকিরের দিলে আঘাত দেছো, ফকির দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ কয় শিরকের কারণে তোরে আস্তে আস্তে কায়দা করে দেব। দোস্তরে, দিয়ে দান বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। সম্পদের মালিক অরিজিনাল কে? আল্লাহ কয়, দান করবি লাইলা ওয়া নাহারা, দিন আর রাত্রে, সকাল আর সন্ধ্যা নাই, বনি আর অবনি নাই। মহিলারা যদি বাড়ির মধ্যে সকালবেলা ঘর ঝাড়ু না দিয়ে পারে, ইতিমধ্যে ফকির এসে ফকিরে কিছু দেয় না, এটা একটা শিরকি আকীদা। আরো শিরক করে বহুত আছে। ঘরের থেকে রাতের বেলায় এটে পানি বাইরে ফেলানো যাবে না, বা এটে পানি বাইরে ফেলাইলে লক্ষ্মী বেজার হয়, আছে না নাই? রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলানো যাবে না, এতে লক্ষ্মী বেজার হয়। এ দোস্ত, লক্ষ্মী পূজা কারা করে? জোরে কর না। লক্ষ্মী পূজা কারা করে? মুসলমান হয়ে আপনি আজও লক্ষ্মী পূজা করেন, আপনিও মুশরিক। মুসলমান হয়ে আজ আপনি লক্ষ্মীরে খুশি করেন, ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলাইস না, এটা মানে বাইরে ফেলাইস না, রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলাইতে হয় না, এতে লক্ষ্মী বেজার হয়। লক্ষ্মী বেজার হইলে আল্লাহ খুশি হয়। কথা বলেন, লক্ষ্মী বেজার হইলে কে খুশি হয়? তাহলে লক্ষ্মীরে খুশি করবেন না আল্লাহরে খুশি করবেন, দুইটা কিন্তু একই সাথে হয় না। খুশ রহে শয়তান বি, রাজি রহে রহমান বি।
আল্লাহু আকবার। আল্লাহ খুশি থাকবে, শয়তানও রাজি থাকবে, এমন কোন আমল নাই। শিরক থেকে আকীদা ফিরাইতে হবে। কোন বাবার দরবারে, কোন খাজার দরবারে মান্নত করা এটা শিরকি গুনাহ। কোন খাজার দরবারে, বাবার দরবারে সিজদা দেওয়া ডাইরেক্ট শিরক। কথা বলেন। মুসলমান এখন পর্যন্ত পীরের দরবারে যে সিজদা দেয়, সরাসরি পীরের কদমের উপরে সিজদা দেয়, আছে না নাই? ফেসবুক ইউটিউবে দেখি, বহুতকে দেখি, সরাসরি দেখেছি। আর পীর খান কাইসামারি পীর, আমি গেছি মুন্সিগঞ্জ মাহফিল করতে, ওই জায়গা 3 বার মাহফিল করছি। এক পীর সাহেবের বাড়ি, ইমাম সাহেব দাওয়াত দিয়ে নে মসজিদে বসাইয়া, ওখান থেকে খাওয়ায় দাওয়া হাদিয়াটা দিয়ে ওয়াজ করায় বিদায় দেয়। পীরের বাড়ি আমার ইমাম সাহেব যাইতে দেয় না, নেয় না। আমি 3 বারের বার বললাম যে ও ইমাম সাহেব, পীর সাহেবের বাড়ি আসি ওয়াজ করতি, পীর সাহেবের একটু দেখতে মনে চাচ্ছে। ও কয় না হুজুর দরকার নাই। কয় কি পীর সাহেবের সাথে দেখা করবো, মুসাফা করবো, দোয়া নেব। ও নেবেই না, তখন আমার জেদ হয়েছে, আমি যাবই। এবার ইমাম সাহেবরে নিয়ে বাড়ির দিক রওনা দিছি, পীর সাহেবের বাড়ির দিক। যাইয়ে দেখি আমাদের মাঠে ময়দানে আপনাদের মতো শ্রোতাদের ওয়াজ করতে বসাই দিয়া পীর সাহেব দরবারে খানকার মধ্যে আছে। পীর সাহেবের বাড়ির যুবতী সর্বদের শ্রেণীর মেয়েরা গোড়া সাজা সাইজা, জম্মের সাজা সাইজে গুজে চেয়ার নিয়ে বসে আছে। মাঝখানে কসাইরা গোশ কাটতেছে, বিশাল গাদি দিয়ে ফেলাইছে গোশ কাইটা, গরু জবাই দিয়ে গোশ কাইটা সাজাইছে। আর ওই মহিলারা সাইজে গুজে ওগুলো দেখতেছে। আর পীর সাহেব তার দরবারের মধ্যে বসা। আমি কইলাম চলেন যাই পীর সাহেবের কাছে। যাইয়ে দেখি একটা লোক বসা, রান একেবারে পুরো সবটুক বেরেনু, ছোট্ট একটা হালকা কাপড় জাগা মতো একটু ফেলানো, গায়ে গতরে কাপড় নাই, দাড়ি নাই, বিশাল হুক্কা একটা খানিক দূর লাগাই দিয়ে নল ধরে কড়াস কড়াস টানতিছে। আমি যে সালাম দেব না নমস্কার দেব টের পাই না। চুপ করে খানিক দাঁড়াই থাকলে আমার দেখে ইমাম সাহেব বলতেছে, এই যে আমাদের আজকের প্রধান বক্তা কইলেই নলটা নিচে নামাই রাখছে। আমি যেবার বলতেছি কি খবর, কেমন আছেন, কে আসি বলো। আমি উনারই কাছে জিজ্ঞেস করছি হুজুর, আমি তো টের পাইছি। তারপর হুজুরে কিছু না কইয়া ওই লোকের কাছে জিজ্ঞেস করছি পীর সাহেবকে। আমি একটু পীর সাহেবের সাথে দেখা করতে এসেছি। কয় যে বর্তমানে দায়িত্ব আমার উপরে। ও কপাল, রান বেরোইতে বৈশা আছে, মুখে দাঁড়িয়ে নাই, উক্কা খাইতে আছে, এইটা বলে পীর। আই বসা ইবলিসে আদম রুয়ে হাস, پس بہر دستے نشاید دادے داد کار شیطانی کند نامشولی گرولی این است لعنت برولی বহুত সময় শয়তান আমাদের ঈমান কেনার জন্য, আমাদের বেঈমান করার জন্য ও দোস্ত পীরের রূপ ধারণ করে আসে, পীরের রূপ ধারণ করে আসে। সারা বাংলাদেশে হাজার হাজার এমন ছড়ানো আছে। জ্ঞান যদি থাকে, বিবেক যদি থাকে, বুদ্ধি যদি থাকে, আপনাকে আল্লাহ পাক চক্ষু দিয়েছে, কান দিয়েছে, ব্রেন দিয়েছে। চক্ষুতে দেখেন, কান দিয়ে শুনেন, ব্রেন দিয়ে বুঝা। দুনিয়ার কোন জায়গা আপনি লস করেন না, আপনি সব জায়গা সুন্দর করে চেনেন। কোন লুঙ্গিটা কিনবেন, ফুটো লুঙ্গি, ছিঁড়া লুঙ্গি, গাদি পাশা লুঙ্গি আপনি কেনেন না। বাজার করতে যে ভালো ভালোটা দেখে কিনতে পারেন। তাহলে পীর কিনতে যে কেন ফুটো পীর আপনি কেনেন? কেন আপনি দাড়ি চাচা পীরকে সমর্থন করেন? কেন আপনি বেনামাজি পীরকে সমর্থন করেন? যেই পীরের কাছে মুরিদ হইলা 10 জনের ভিতরে 8 জন কমপক্ষে নামাজি হয়। যেই পীরের কাছে মুরিদ হইয়া 10 জনের মধ্যে 8 জন সুন্নতের পাবন্দী হয়। যেই পীরের কাছে মুরিদ হইয়া 10 জনের 8 জন কমপক্ষে দস্তারখানওয়ালা হয়, মেসক ওয়ালা হয়, বিরাকুলুক ওয়ালা হয়, পর্দাওয়ালা হয়, হালাল খানেওয়ালা হয়, হারাম ছাড়নেওয়ালা হয়। তাহলে বুঝবেন যে ওইটা সহি পীর, ওইটা সহি পীর। যেই পীরের দরবারে নারী আর পুরুষের আড্ডার বিচরণ আছে, খোদার কসম ওইটা শয়তানের আড্ডা ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, যেই মাহফিলের ভিতরে মহিলাদের অবাধ বিচরণ, ওইটা আপনাদের বন্ধ করতে হবে। মহিলাদের অবাধ বিচরণ আসা যা যদি থাকে, তাহলে ওই মাহফিলের মধ্যে রহমত আর বরকত থাকে না। মহিলারা থাকবে আলাদা পর্দার ভিতরে। যেই পীরের দরবারে নারী পুরুষের আসা যাওয়া আর আনন্দ ফুর্তি চলতে আছে, জশ্নে জুলুস আছে, এই জায়গা শিরিকের আড্ডা, এই জায়গা শিরিকের আড্ডা, ঈমান নষ্ট কইরা ফেলে। আল্লাহ পাক বলেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমল তো করে বস্তা ভরে বেলাইছো, কিয়ামতে ও জামাল কামাল লালটু বল্টু, খালেক মোল্লা মালেক মোল্লা জরিনে সকিনা, কিয়ামতের ময়দানে ডোবটা ধরে টান দিবা। সিলাইয়ে দিছো কলেমার সিলাই, কিন্তু ডোবের তলে শিরক আর কুফর আর বিদআতে তোমার সব বের করে নিয়ে গেছে খালি হাত। মান্যতকারের পীরের দরবারে জোরে বলেন নাউজুবিল্লাহ। পীরের দরবারে মান্যত হবে?
খানজাহান আলীর দরবারে মান্যত হবে না, শাহজালালের দরবারে মান্যত হবে না, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে যদি মান্যত করে তাও ওই লোকটা মুশরিক হয়ে যাইবে। মান্যত হবে একমাত্র আল্লাহর নামে, কোন নবী রাসূলের নামেও মান্যত করা জায়েজ নাই, রাসূলের নামেও মান্যত করা জায়েজ নাই। অথচ মুসলমান মাইনা ফেলে। আমাদের মা বোনরা মান্যতে বেশি পাকা, একটু দুর্বল হইলেই, একটু বিচলিত হইলেই সঙ্গে সঙ্গে মাইনে ফেলে, ছোট্ট কিছু হইলে বড় বড় মাইনে ফেলে। বাবার দরবারে এই দেব সেই দেব। ও খানজাহান আলীর কুমির রেখানোর দায়িত্ব তোমার না, ওরে বায়েজিদ বুস্তামির কচ্ছপ রেখানোর দায়িত্ব তোমার না, শাহজালালের গজার মাছ রেখানোর দায়িত্ব তোমার না। ওদের রুজির জিম্মাদারি কার কাছে? ওই জায়গা বাবারে না খাওয়াইয়া ওই মোরগটা আব্বারে জবাই দিয়ে খাওয়াইয়া দাও। আব্বার চাইতে বড় পীর পৃথিবীতে কেউ নাই। আল্লাহর পরে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ মুসলমান ভালো করে জেনে নাও, আল্লাহর চির সিদ্ধান্ত হলো আল্লাহর হুকুম আল্লাহকে মানো। এরপরে সেকেন্ড প্লেসে আব্বা মা, সেকেন্ড প্লেসে আব্বা মা। আল্লাহর পরে নবীরও আগে, আল্লাহর পরে নবীরও আগে আব্বা মার সম্মান আল্লাহ পাক দিয়েছেন। কথা বলুন ঠিক কি ঠিক না? পীর রে না খাওয়া আব্বা মারে খাওয়া, আব্বা মারে না খাওয়া বড় মাছ নিয়ে পীর বাবার দরবারে যাও, ওতে তোমার 5 পয়সারও লাভ হবে না। আবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা মার প্রতি সহানুভূতিশীল হও, আব্বা মারে পয়সা দাও, আব্বা মারে খাওয়াও। পীরের দরবারে এগুলো মান্যত করলে শিরিক হইয়া যায়। কথা বলছেন কি বুঝেন নাই? সমস্ত শিরিক থেকে নিজের ঈমানকে হেফাজত করো। আল্লাহর নবী বলেন আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। মোটা মোটা কয়েকটা আমল করে অল্পক্ষণের ভিতরে বেহেশতে যাওয়ার দরকার। দোস্ত, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, এ দুনিয়ার জিন্দেগি অতি সামান্য, অল্পের মধ্যে মোটা কামাই করে যাইতে হবে। এর নাম হলো চালাক আর জ্ঞানী আর হুঁশিয়ার। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক জ্ঞানী হুঁশিয়ার বুদ্ধিমান ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে ইচ্ছাকৃতভাবে দিনদার বানায়, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর পরকালের জন্য আমল করে প্রস্তুতি নেয়। ওই লোকটা হলো আসল দিনদার, ওই লোকটা হলো হাকিকাতে চালাক আর জ্ঞানী। আর ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর কমবক্ত পোড়া কবলে হতভাগ্য বেয়াকুব আনাড়ি ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা। যুবক, যে ব্যক্তি নিজের মনে যা চায় তাই করে, মনে যা চায় তাই করে। আর মনের কিন্তু একটা স্বভাব আছে, মনে কিন্তু ভালোটা চায় না কোনোদিন। আমারও নামাজ পড়তে মনে চায় না, আমারও রোজা রাখতে মনে চায় না, আমারও গান শুনতে মনে চায়, গান ভালোই লাগে। মনের স্বভাব হলো আকামটা ভালো লাগে। কথা বল না কে? শেষ রাত্রি উঠে ল্যাপ ফেলাইয়া উঠে তাহাজ্জুদ পড়তি এত নিশাদার মানুষের অভাব আছে। লাখ কোটির মধ্যে একটা খুঁজে পাওয়া যেতে পারে যে তাহাজ্জুদের নিশা হয়ে গেছে, কিন্তু অধিকাংশের শেষ রাত্রে ল্যাপ ফেলাইয়া উঠিয়া ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ পড়তে নিশা হওয়া মানুষের অভাব আছে। মনেই চায় না। কথা বলেন না কেন? মনে সব দিন খারাপ চায়। আর মনে যেহেতু খারাপ চায়, মনের বিরোধিতা করলেই আপনি বুজুর্গ হয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার গহরডাঙ্গার চৌমনি হুজুর রহমতুল্লাহ আলাইহি ভারতের একটা গল্প শুনাইলেন। উনি বলেন ভারতের ভিতরে এক হিন্দু যুবক, বড় সাধক। এই যুবকের ওখানে ওই সাধু আড্ডার ভিতরে ওর একটা এরিয়া আছে, বিশাল একটা এরিয়া, এলাকায় ওর খুব প্রসিদ্ধি হয়ে গেছে। প্রসিদ্ধিটা কিসে? যত বড় মারাত্মক রোগী হোক ওই সাধুর এরিয়ার ভিতরে নিতে যে দেরি, আর সাধুর সাথে দেখাও করা লাগবে না, তার এরিয়ার মধ্যে নিয়ে ঢোকার সাথে সাথে সে সুস্থ হয়ে যায়। এটা বিরাট কারামতি না? এখন এইভাবে হাজার হাজার হিন্দু তো ভক্ত হইছেই, মুসলমানরা তার ভক্ত হইয়া আস্তে আস্তে হিন্দুর দিকে চলে যাচ্ছে। ওই এলাকায় এক বহুত বড় বুজুর্গ, ওই বুজুর্গ এই খবর শুনছে, কিন্তু শুনিও হিন্দু দেশ তো হিন্দুস্তান, প্রতিবাদ করার সুযোগ পাচ্ছে না, তার সাথে যাওয়ারও কোনো লাইন পাচ্ছে না সাক্ষাৎ করার জন্য। ইতিমধ্যেই পিসাব হুজুর অসুস্থ হয়ে পড়ছে। এখন মুরিদরা তো চায় যে আমরা মরি মরি, পিসাব বেঁচে থাকুক। তো আমার পিসাব হুজুর অসুস্থ হয়েছে, ডাক্তার কবিরাজ দেখাইছে, তা সুস্থ হয় না। এখন মনে মনে ভাবতেছে যে হুজুর দেখি ওই জায়গায় একটু নেবো নাকি। পিসাবরে চিকিৎসা করতে সাধুর আড্ডায়। এখন কয়েকজন কয় না দেখি আর একটু তদবির করি, তো মাশাআল্লাহ পরে তদবিরে সুস্থ হয়ে গেছে। একে একে এরকম কয়েকবার অসুস্থ আর সুস্থ হয় চিকিৎসায়, কিন্তু অবশেষে যাই এমন অসুস্থ আর সুস্থই হয় না, ডাক্তার সব ফেল। এখন ওরা কইতেছে যে ও জায়গায় নিলি তো সুস্থ হইবে না, কিন্তু ওর পরে যদি আমাকে দেখে যে আমরা এই জায়গায় নিছি, তাহলে তো আমাকে দাওয়ার অভাব হবে না, পিটেনের অভাব হবে না।
এরপর কয়জন কাজে থো চল নিয়ে যাই, নিয়ে ফেলাই থুয়ে দৌড়ে সাইড চলে আসবো। বুড়ো সুস্থ হয়ে তারপরে যা করে করবে। মুরিদরা ওই জায়গায় নিয়ে ওই বাউন্ডারির মধ্যে নেয়ার সাথে সাথেই সত্যই সুস্থ হয়ে গেছে। এখন ওরা তো ফেলাই রেখে দৌড়ে সাইডিয়া, হুজুর হুশ হয়ে দেখে, অজ্ঞান ছিল, হুশ হয়ে দেখে যে সাধুর এরিয়ার মধ্যে। তখন উনি ভাবতেছে যে ঘটনা তো তাই ঘটছে। ওরা আমার আগেও কইছে কয়েকবার যে হুজুর এবার অসুস্থ হলি, অজ্ঞান হয়ে গেলি কি আপনার ও জায়গা নেব। আমি তো কোনো সময় রাজি হইনি, তো আমার এই অজ্ঞান অবস্থায় ওরা মনে হয় ফেলাই গেছে। এখন উনি বসে বসে রাগ না হইয়া ভাবতেছে ঘটনা কি, জীবনে হারাম খাইলাম না, জীবনে অন্যায় করলাম না, আমার বুঝমতে একটা সগীরা গুনাহ করি নাই, আর আমার বুঝমতে ছোট্ট থেকে ছোট্ট নেকির কামও আমি বুঝে শুনে ছাড়ি নাই। আমি এই অর্জন করতে পারলাম না যে আমার বাড়ির মধ্যে কোনো অজ্ঞান রোগী নিলে সুস্থ হয়ে যায়, আর একটা হিন্দু ছেলে তার এরিয়ার মধ্যে নিলে সে এরকম কারামতি সে কোত্থেকে অর্জন করলো যে তার এরিয়ার মধ্যে নিলেই অজ্ঞান মানুষ জ্ঞান ফিরে পায়। এটা জানার কৌতূহল হয় কিনা। কারণ হুজুর সেই চিন্তা করে খানিক বসে ভেবে চিন্তা করে তাই যাই সেই সাধুর সাথে একটু দেখা করে আসি। সাধু যুবক শ্রেণীর, মানে বুড়ো হয় নাই, তো ওই সাধুও হুজুরে চেনে, নামে চেনে, ওর খানকার থেকে খুব একটা বেরোয় না। আজকে হুজুর ওর দরবারে যখন গেছে, সাধুর গেটে যে যখন দাঁড়াইছে, যুবক হুজুরে দেখি একেবারেই ভীত সন্ত্রস্ত, দৌড়ে এসে হুজুরকে কদম বসিয়ে, ওকে ধর্মীয় হিন্দু সিস্টেমে যেভাবে কুন্নিশ করা টারা নিয়ম আছে সেগুলো করে টেরে হুজুরে বসতে দেওয়ার ব্যবস্থা করছে। হুজুরও বসছেন যাইয়া। এখন হুজুর বলতেছে, বাপ তুমি কি সাধনা করো, যেই সাধনার প্রেক্ষিতে তুমি এই সিদ্ধি লাভ করছো যে তোমার বাউন্ডারির মধ্যে অজ্ঞান মানুষ নিলেও জ্ঞান ফিরে পায়। তো কয় যে হুজুর আমিও মুসলমান মানুষ, আপনাদের ধর্মের কাছে আমি কি বা বলবো। কয় না বলো বাপ বলো। তো বলতেছে হুজুর আমি কিচ্ছুই করি না, আমি তো ইসলাম ধর্মের কিছুই করি না, আমার ধর্মের ভিতরে আমি একটা কাজ করি, সেটা হলো আমার মনে যা চায় তা আমি করি না, আর মনের স্বভাব হলো কোনোদিন ভালো তা চায় না। মনের স্বভাব হলো কোনোদিন ভালো কিছু চায় না, আর আমার মনে তো নিশ্চয়ই খারাপ চায়, অনেক অনেক খারাপ চায়, যত খারাপ আছে সব চায়, আর আমি তাই করি নাই, একটা সাধনা আমার। এর কারণে ভগবান আমাকে এইটা দিছে যে আমার এরিয়ার মধ্যে কেউ কোনো রোগী আসলে সে সুস্থ হয়ে যায়। হুজুর এইটাকে কাজে লাগাইছে। হুজুর কয় মিয়া তুমি কি এ কথায়, মশাই তুমি কি এ কথায় একমত যে তোমার মনে যা চায় তা তুমি করো না, মনে যা না চায় তাই তুমি করো, এটা তো ঠিক? বলে হ্যাঁ, এ ব্যাপারে আমি 100-100। তো এবার হুজুর বলতেছে তুমি আবারও বলো। জি হুজুর আমি এ ব্যাপারে একমত। তো বলতেছে যে তোমার কি কলেমা পড়তে মনে চায়? তোমার তো মনে যা চায় তা করো না, যা না চায় তাই করো। তো তোমার কি এই মুসলমানদের কলেমা পড়তে মনে চায়? এখন চুপ করে রয়েছে, কথা কয় না। কম না, কও একটু কম। তোমার কি কলেমা পড়তে মনে চায়? কয় যে না হুজুর কলেমা পড়তে মনে চায় না। তাহলে এবার বলো তোমার কথা যদি তুমি ঠিক থাকো যে যা মনে না চায় তাই করো, যা চায় তা করো না, এবার সেই কথার পর আমল করো। এখনো ধরা খেয়ে গেছে, কি করবে? হুজুর এবার বুঝাইলেন, বাপ সত্যই তোমার বড় সাধনা, এইটা কেউ পারে না। তুমি এই কথার পর এত দূর আগায় চলে আসছো, এখন যদি তোমার মনের এই বিরোধটাকে, এই মনের এই বিরোধিতাটা যদি তুমি আমলে আনতে পারো, তাহলে তুমি বহুত বড় বুজুর্গ হয়ে যাবা, আমার স্থানে তোমাকে স্থান দিয়ে দেব। এখন যুবক যখন আটকে গেছে, কয় যে জি হুজুর দেন, পড়াই দেন, কলেমা পড়াই দেন। জোরে কান সুবহানাল্লাহ। কামেলে দর খাক গিরদ জরশাবাদ নাকে সরজর বুরদে খাকে স্তর সওয়াদ উজে কারে বারে গোহার আওয়ারাদ আজিয়াহা সোয়ে বরসর আওয়ারাদ গর্তু সঙ্গে খারা মর মরবুদি চোবা সাহেব দিল রসি গহার ছবি। এই জন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হইলে রং চেহারা পাল্টে যায়। হুজুর কলেমা পড়াই দিছে, আগে তো তার সাধনা ছিল বড় কঠিন সাধনা, আল্লাহ আসতেছে কলেমা পড়তে মনে চায় না, সেই মনের বিরোধ কাম কইরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। পরবর্তীতে হুজুর তারে হুজুরের খলিফা বানাই দিছে। যোগ্য মানুষের হাতের মধ্যে যদি ছাইও যায় স্বর্ণ হইয়া বের হয়, কথা বলেন ঠিক ঠিক না? আর অযোগ্যর হাতে যদি স্বর্ণ দেয়া হয় তা কিছুক্ষণ তাকে ছাই হইয়া যায়। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা
ওয়া তামান্না আলাল্লাহ। চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে নিজে দিনদার বানায়, পরকারের জন্য আমল করে প্রস্তুতি নেয়। আমি আপনারে ওয়াজ করতে পারবো না, ভালো কোনটা মন্দ কোনটা জানেন না এমন কোনো মানুষ নাই। আমি উদাহরণে বলে থাকি দোস্ত, কোন মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করা লাগবে না। আল্লাহ পাক আপনার সিনার মধ্যে একটা মুফতি বানায় দিয়েছে, ওই মুফতি আপনারে ভালো মন্দ চিনাই দেয়। সাবালেক থেকে বয়স হয়েছে যাদের, সকলের ভিতরে এই মুফতি সাহেব আছে। এদিক আপনারা এই প্রেসার মাপা যন্ত্র দেখছেন না, মাপানো তো মাঝে মধ্যে এখন আল্লাহ, ওই প্রেসার মাপা যন্ত্র ওই বাজুতে বেঁধে দেয় একটা বেল্ট, এখান থেকে দুইটা পাইপ বেরোইছে, একটা পাইপের মাথায় হাওয়া দান, আরেকটা পাইপের মাথায় একটা ঘড়ির মতো, ঠিক না? তো ওই হাওয়া দান দিয়ে হাওয়া দিয়ে যখন এখানে টাইট হতে থাকে, ওই ঘড়ির ভিতরে যে কাঁটা আছে কাঁটাটা উপরের দিকে উঠতে থাকে। যখন এখানের হাওয়া না খায়, তখন হাওয়া দিলেও খায় না, ওই সময় কাঁটাটা উঠতে উঠতে আর শেষে যে খালি কাঁপে আর উঠতে পারে না। এই সময় বোঝেন যে হাওয়া খাওয়া শেষ। এবার যদি চাবিটা মুড়ায় দেয়, ডিল দেয়, লুজ করে দেয়, দেখবেন ওই কাঁটাটা ফস করে সরে চলে এসে, কোথাও বাঁধে না। হঠাৎ করে এক জায়গাতে এরকম এরকম কোটি কোটি খোট খায়, ছোট ছোট খোট খায়। যে জায়গাতে ওই কাঁটাটা খোট খায়, ওই জায়গা থেকে প্রেসারের হিসাব শুরু হয়। কথা কন না কেন? ঠিক না? সেম আল্লাহ পাক আপনার যত কাজ দিয়েছে, সব কাজের ভিতরে আপনার প্রেসারের কাঁটা চলেই যাচ্ছে। জীবন ভরে সিরাজগঞ্জের কাপড় আনেন, টাইরাটের বাজারে বিক্রি করেন। জীবন ভরে ঢাকা যে একটা ফল আনেন, টাকিরাটের বাজারে বিক্রি করেন। জীবন ভরে বহু কিছু করেন, করতেই তালে আছেন, কোন জায়গা কাটা খোট খাই নেই, একভাবে চলে আছে। জীবন ভরে ছাত্রলীগ করছেন, কোন জায়গা খোট খাই নেই। জীবন ভরে যুবলীগ করছেন, কোন জায়গা খোট খাই নেই। জীবন ভরে বিএনপি করছেন, কোন জায়গা খোট খাই নাই। জীবন ভরে ঘর সংসার করছেন, কোন জায়গা খোট খাই নেই। হঠাৎ করে একটা জায়গা যাইয়া ব্যবসার মধ্যে বাড়ি খাইতেছে, এই ব্যবসাটা করব নাকি একটু হুজুরির কাছে শুনে নেই, এই যে প্রেসারের কাটায় খোট খাইছে, ওইটা আর শোনা লাগবে না, ওই জায়গাতেই হারাম। এই ফলগুলো এইভাবে বেচবো কি বেচবো না, এর মধ্যে কিছু কিনু আছে, কিছু কমলা আছে, মিশিয়ে দেব কি দেব না, এই কয়টা খোট খাইছে, তাহলে মিশাইও না, সমস্যা আছে। এই লুঙ্গির সাথে এই লুঙ্গিরে মিশাইয়া মিক্সার করে বেচবো কি বেচবো না, এই বিলেটটা খোট খাইছে। এই টাকাটা ধরবো কি ধরবো না, এই বিলেটটা খোট খাইছে। এই জায়গা যাবো কি যাবো না, এই বিলেটটা খোট খাইছে। এখান থেকে প্রেসার শুরু। এইটা আমার কাছে জিজ্ঞেস করা লাগবে না, আল্লাহ পাক আপনার সিনার মধ্যে একটা মুফতি বানাই দিয়েছে, ওই মুফতিতেই খোটটা লাগাইয়া দেয়, বাস সেখান থেকে আপনি ফিরে চলে আসবেন। কথা কি বোঝা গেছে নাকি? হ্যাঁ যুবক আমার শোনালো, কে দিক তাকাও। ছাত্রলীগ করো, যুবলীগ করো, কৃষক লীগ করো, শ্রমিক লীগ করো, করবা লীগ করো। আমার বাড়ি গোপালগঞ্জ, আল্লাহু আকবার। গোপালগঞ্জ বাড়ি হওয়ার কারণে আমি যে দল করি না কেন, আমার কাছে আমার গায়ে নৌকর গন্ধটা হয় স্বাভাবিক। বাড়ি আমার যেহেতু গোপালগঞ্জ, গোপালগঞ্জে 99% বলটেক বলকে 100% আমলেগ। ওর মধ্যে যদি কোনো মৌলবী উল্টো দল করছে দেয়, তাও করা লাগে না। উল্টো কোনো দল ও জায়গা চলে না, আমাকে ভোট দিতে যাওয়া লাগে না। আল্লাহর রহমতে নিরিবিলি ঘরে বসে আমাকে ভোট হয়ে যায়, খুব ফ্রি ভাবে। আমরা বড় শান্তিতে আছি, আমাকে কোনো টেনশন করা লাগে না, যাই ভোট দিতে লাইনি দাঁড়ালো লাগে না, খুব মজার। আমার গায়ে নৌকর গন্ধ হওয়াটাই স্বাভাবিক। তারপরে আমি তোমার নৌকর দল হয়ে বলি, এ যুবলীগ ছাত্রলীগ রাজনীতি করো, করতে থাকো, আরো বড় হও। প্রধানমন্ত্রী একদিন থাকবে না, প্রেসিডেন্ট একদিন থাকবে না। এদেশে বর্তমানে আওয়ামী লীগের যত এমপি আছে তারা একদিন থাকবে না, ভাই বুকিবালা উপজেলা চেয়ারম্যান যারা আছে থাকবে না। তোমরা যুবলীগ আস্তে আস্তে সিনিয়র হবা, এখন জুনিয়র আছে, একদিন সিনিয়র হবা। তুমি এই পদগুলো দখল করবা, তোমাকে আমি অনুমতি দেই, তুমি আগাইতে তালে থাকো দোস্তরে। তবে যেন চলতি পথে রাজনীতি করার পথে, যুবলীগ আর ছাত্রলীগ করার পথে যে জায়গা যে খোট খাবে, ওই জায়গা থেকে ফিরে আসবা। কথা বলেন? যে জায়গা তোমার কোট খাবে, ওই জায়গা তুমি আগাইবা না। আলেম ওলামার সাথে বিয়াদবি করতে বলে, যে জায়গা যাইয়া রাজনীতির যে ক্লাসে যে আলেমদের সাথে বিয়াদবি করতে বলে, সেই জায়গা থেকে তুমি ফিরে আসবা, সেই জায়গা থেকে তুমি ফিরে আসবা। তোমার পরামর্শ দেই, তুমি রাজনীতি করো। তবে ছাত্রলীগ আর যুবলীগ আর কৃষক লীগ আর শ্রমিক লীগ আর ছাত্র দল আর যুব দল আর কৃষক দল আর শ্রমিক দল, বিএনপি করো, আমলীগ করো, জাতীয় পার্টি করো, সব পার্টির উপরে থাকবে মোহাম্মদ লীগ। যে জায়গা যে আমার ধর্মের সাথে বিরোধ করবে, আমি ওই রাজনীতিতে পদদলিত করি। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। আজকে
আজকে যেই সকল নেতাদের পিছনে যাইয়া তুমি লাফায় লাফাইয়া অন্যায় করতেছো, আলেম ওলামার সাথে বেয়াদবি করতেছো, মসজিদ মাদ্রাসার সাথে বিরোধিতা করতেছো, আলেমদের সম্পর্কে কটূক্তি করতেছো, ওই নেতারে তুমি খুঁজে পাবা না। নেতারে সহ আল্লাহ পাক হাজির করবে, তুমিও নেতারে সেই দিন তালাশ করবা। আইনা রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল। আল্লাহ দুনিয়ায় থাকতে যাদের অনুসরণ করে বেয়াদবি গুলো করেছিলাম, সেই নেতা কয়জন কোন জায়গায় একটু তাকে দেখবো, তারা কোন জায়গায়, তারা কোন বাগানে পলাই রইছে, একটু তাকে আইনা দাও দেখবো। আল্লাহ কয় দেখে কি করবি, কয় না জাহালহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলা একটু জম্মের মতো পাড়াবো, একটু পালাবো, ওর নারী পিছনের রাস্তাতে বের করে দেব। আমাদেরকে গোমরা করেছে, আলেমরা আমার এত ভালোবাসতাম, তাদের সাথে বিরোধ সৃষ্টি করাই দিয়েছে, আমাকে যে বিয়াদবি করাইছে। আল্লাহ, আমি যদি মিথ্যে তর্জমা করি আমার জিহ্বাটা এখনই কেটে দেবেন, কোনো দাবি নাই, কোনো বাধা থাকবে না। দোস্ত, কোরআন শরীফের তর্জমা উলামায়ে কেরাম হাজির, মিথ্যে তর্জমা বললে আমার বিপদ আছে। আপনি সেদিন বলবেন ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল রব্বানা আতিহিম দাইফাইনা মিনাল আযাবি ওয়া লা'নহুম লানান কাবীরা। এ যুবক, তোমরা যেই দলের রাজনীতি করতেছো, উভয় দলের ভিতরে মুরব্বী আছে। প্রেসিডেন্ট জিয়া ভদ্রলোক ছিলেন, বেয়াদবি করতেন না। মানুষ জনব কি বলা হয়, খালেদা জিয়া, ওনাকে আমি অভদ্র বলবো না। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির অত্যন্ত ভক্ত ছিলেন, আদর্শ আর ভদ্রতার একজন নেতা ছিলেন। জননেত্রী শেখ হাসিনা উলামায়ে কেরামকে সম্মান করে, শ্রদ্ধা করে। আজও পর্যন্ত তার মুখ থেকে কোনো আলেমদেরকে কটূক্তি করে কোনো কথা আমরা বলতে শুনি নাই, বেয়াদবি করতে শুনি নাই। আহমদ শফি সাহেব সহ উলামায়ে কেরামকে এক গাদি ইজ্জত দিয়েছে। তুমি নেতা নেত্রীরে খুশি করতে যে যেন রাস্তাঘাটে অন্যায় করে বসো না, রাতের বেলা দিনের বেলা অন্যায় করবা। এই মৌলবীরা কিন্তু মালিকের সাথে হটলাইন আছে, গোপনে একটা মোবাইল নাম্বার আছে, এর ভিতরে কে যে আল্লাহর ওলি আছে তুমি জানো না। কোন ওলি যদি আল্লাহর কাছে ফোন কইরা দেয়, দিনের বেলা বেয়াদবি করেছো, রাতের বেলা বেয়াদবি করেছো, দিনের বেলায় রাস্তায় যে টিকতে পারবা না, বালির ট্রাকের তলে পইড়া গাড়িও যাবে বাড়িও যাবে, জীবনের তরে ধ্বংস হইয়া যাবা। আর এদের সাথে যদি সম্মান সম্পর্ক থাকে, তুমি সেদিন বলবা আল্লাহু আকবার, এই সম্পর্কের বদৌলতে তুমি জান্নাতে চলিয়া যাইতে পারবা। আর তুমি সেদিন আজকে যাদের সাথে সম্পর্ক রেখে চললা, এই জায়গায় অন্যায় করতেছো, সেই দিন তুমি তাদের বিপক্ষে বলবা কি? আফসোস করে বলবা রব্বানা ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান খলিলা। রাসূল আলাদের সাথে যারা সম্পর্ক রাখছে, তাদের সাথে জান্নাতে চলে যাচ্ছে একদল। আমি যদি দুনিয়ায় তাদের সাথে সম্পর্ক রাখতে পারতাম, তাহলে বড় ভালো হইতো। এই যে আমার যুবকরা, আমি এখানে আসার পরে যুবকরা যে ব্যবহার দেখাইছে, আমি মুগ্ধ হয়ে গেছি। আমারে কোলে করে তারা উপরে নেয়। আল্লাহ যদি আমার ডান হাতে আমলনামা দেয়, আমি কি এদেরকে ভুলতে পারবো? আমাদের দুয়ায় যুবকরা কেউ জান্নাতে গেলে দুনিয়ায় যেমন ভালোবাসতেছে, ওরা আমারে স্মরণ করবে, আল্লাহ নাসির হুজুরকে এত ভালোবাসতাম, হুজুর কোন বাগানে পড়ে রয়েছে, কোন গর্তের মধ্যে পড়েছে, হুজুর তো খুঁজে পাচ্ছি না, আল্লাহ বেস্তের মধ্যে তো খুঁজে গেলে দেখলাম না কোনো জায়গা। তুমি মনে করলে যুবক, তোমার সুপারিশ আল্লাহ আমারও জান্নাতে দিয়ে দেবে। তাহলে আমরা এই দিন ধর্মের দিক দিয়ে, এই দিক দিয়ে আমরা একে অপরের সাথে আন্তরিকতা ভালোবাসার সম্পর্ক রাখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন। কখনো কোনো কিছু, আমার সব রাজনীতির উপরে থাকবে আমার ধর্মনীতি, ঠিক কি ঠিক না? এইটাকে উপরে রাখবেন। এরপরে যদি রাজনীতিতে মিল খাই করলাম, না খাই না করলাম, এই জায়গা যদি মার খেয়ে যান সবকিছু শেষ। আমি উদাহরণে বলে থাকি, আমার উস্তাদ মাওলানা আকিল আলী সাহেব হুজুর বলতেন, এ ভাই, আগে মহিলারা ধান কি বলে, ধান ছাটাই করতো কি দিয়া, ডেকিতে মনে হচ্ছে ডেকি চেনেন তো? আছে ডেকি, আছে দিক আছে, এখনো কিছু কিছু আছে। আর 20 বছর পর ডেকি থাকবে না। এরপরে ডেকি জিজ্ঞেস করলে পোলাপানে অন্য কিছু মনে করবে। ডেকি, মুনাই, ঠিক তো, গোলই না কি যেন কয়, এই যে পরিভাষা, এটা থাকবে না একসময়। তো এই ডেকিতে ধান বানতে গিয়ে ও জায়গায় দুইজনের কাজ। একজন হলো ডেকিরে ফারানু কয়, তো ডেকিরে লাইতই, আর একজন ডেকির ধানরে পরিচর্যা করে, ওকে আলিয়ে দিয়া, আমাকে ওইদিকে আলিয়ে দিয়া। তো আলিয়ে দিয়া ফারানুওয়ালার এক কাজ, ও খালি ফারায়। আর আলিয়ে দিয়া আলার 5 কাম। কয় কাম? তবলিগির কয় কাম? 5 কাম। তবলিগির 5 কাম, আর আলিয়ে দিয়া আলারও 5 কাম। 1 নম্বর কাম হলো আলিয়ে দিয়া, পরিচর্যা করা। ওই আলিয়ের মধ্যে এবার 3 পার্টি আছে, শালিয়ে, কালা, ফাল্টা, এই 3 ক্লাস আছে। ওই 3 ক্লাসে আলাদা আলাদা করে মাঝে মধ্যে একটু জ্বালিয়ে দিতে, এইগুলো করতেছে একা বৈশা।
ওই মহিলার আবার বাচ্চা একটা দুধ খায়, বগলের নিচে মাথা দিয়ে বাচ্চারে দুধ খাওয়াচ্ছে, 2 কাম। 3 নম্বরে উঠোনে চারটে ধান নাড়ছে, তা আবার হাঁসে খেয়ে যায়, জন্য বেটা বাঁশের কুটা দিয়ে ওই হাঁস তাড়ায়, ওই বসা মহিলা, 3 কাম। 4 নম্বরে ব্যারাকেতে অফিসাররা আছে, তাকে সাথে একটু দরবার করতেছে। 5 নম্বর কাম হলো ওনার আবার একটু হুক্কা খাওয়ার অভ্যাস, তা আবার ধরাইয়া মাঝে মধ্যে এক টান দিচ্ছে। জীবন বইরে এইভাবে 5 কাম করে আসতেছে, কোনোদিন সমস্যা হয়নি। কিন্তু উক্কায় সুকটান দিতে যাইয়া, বিড়িতে সুকটান দিতে যাই যদি নোটের ভিতরে হাত উঠোই না পারে, তাহলে ফার লাগবে না? ফার লাগে আঙ্গুলির মাথা সাইডে ছেঁচে গেছে, উক্কা খা আছে আর? আঙ্গুলির মাথা যদি ফারে ছেঁচে যায়, উক্কা খা চলবে? ব্যারাকের গল্প, আলিয়ে দিয়া মাইয়েরে দুধ খাওয়ানো, উঠোনে হাঁস তাড়ানো, কোনো কাম চলবে না। যতদিন হাতে ফার না লাগে অতদিন পর্যন্ত 5 কাম সবই চলবে, ঠিক কি ঠিক না? ও মুসলমান, ব্যবসা চলবে, বাণিজ্য চলবে, কাজকামার চলবে, সংসার চলবে, জেনারেল লেখাপড়া চলবে, ডাক্তারি চলবে, পুলিশ চলবে, আর্মি চলবে, বিডিআর চলবে, তোমার আওয়ামী লীগ চলবে, বিএনপি চলবে, জাতীয় পার্টি চলবে, জামাত চলবে, যতক্ষণ পর্যন্ত তোমার ইমানের হাতে ফার না লাগে। ইমানের হাতে ফার লাগে একটাও চলবে, সব ধুলায় মিশে চলে যাবে, ঠিক না? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পারতেছি না, বুক ব্যথা, পিঠ ব্যথা, যেভাবে বলার ইচ্ছা ছিল সেভাবে পারলাম না, মুখ শুকিয়ে যাচ্ছে, পিঠ ব্যথা করতেছে, গাল গর্দান ব্যথা করতেছে। সংক্ষিপ্ত কথা হলো, নেকামল করব, শিরিক মুক্ত ঈমান। আর 2টি কথা না বলে পারতেছি না, কুফর মুক্ত ঈমান। বলেন কুফর মুক্ত ঈমান। কখনো কুফরি করবে না। কুফরি কাকে বলে? নিয়ামতের নাশুকরি করার নামই কুফরি। ভাত খাইয়ে উঠে চলে যান, গ্যাড় গ্যাড় করে ডেক ছাড়তি, ভাত খাওয়া লোকে তার নামে একটা শুকর পাবে না সে? বলেন আলহামদুলিল্লাহ। রুটি খেয়ে, পানি খেয়ে আলহামদুলিল্লাহ, ভাত খেয়ে আলহামদুলিল্লাহ, চা খেয়ে আলহামদুলিল্লাহ, বিড়ি খেয়ে বিড়ি খাবেন, এমনি আলহামদুলিল্লাহ বলবেন না, এই তো বিড়ি খাবই না। কোন হারাম খাইয়া, পান খাইয়েও আলহামদুলিল্লাহ, তবে পানের মধ্যে একটু মতানৈক্য আছে, জর্দা বদ্দা ছেড়ে দিয়েই ভালো, নিজে একটু খাই বলে ভালো রে, জোরে ক্ষতি পারতেছি না, ক্ষতিকারক। তো আহসানুল ফতোয়ার ভিতরে লেখছে, জর্দা ওই পরিমাণ জায়েজ যেই পরিমাণ খাইলে আপনার মাথার মধ্যে বিকৃতি না আসে, এতটুকু উমুমে ইস্তেমালের কারণে সারা উপমহাদেশের সমস্ত বুড়ো উলামায়ে কিরামরা আগাগোড়া ব্যবহার করে আসতেছে, এর একটা উমুমে ইস্তেমাল। এর কারণে জর্দা সীমিত পরিমাণ জায়েজ, তবে যেটুক খাইলে ঘুমিয়ে শীত হয়ে পড়ে যায়, ওই সময়তে হারাম। ওই সময় ওই যে সে প্রেসারের কাটায় খোট খাইছে, ওই প্রেসারের কাটায় খোট খাওয়ার থেকে না জায়েজ। আর খাওয়া দাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলেন। খাওয়ার শেষে কি? সূরা মাল খাইয়ে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সূরা মুরগি বিসমিল্লাহ করে খাইলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। সূরা টাকা বিসমিল্লাহ করে খাইলে ঈমান নষ্ট হয়ে যাবে। সূরা মাল খাইয়া, ডাকাতি করা মাল খাইয়া আলহামদুলিল্লাহ কইলে ঈমান নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝে আসছে নাকি? এবার সব জায়গায় শুকর আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে ভালো হয়েছে, কে বানাইছে ভাই? কিন্তু আপনারা বলেন কি, আরে মিয়া ছেলে বানাতে হয়, ওনার কটা ভালো লেখাপড়া করে আর বেটাকে কটা পারে না, তাকে ঠাট্টা মেয়ে ছেলে বানাতে হয়। ওনরা রাতভর ছেলে বানায় আর বেটারা কম্বল মুড়িতে ঘুমায়। তাই আল্লাহু আকবার। তো দোস্ত, এই সব নিয়ামতের উপরে শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ। বলেন কি? আলহামদুলিল্লাহ। কোন নিয়ামত আমি বানাই নাই, ব্যবসা বাণিজ্য আমার না, সবকিছু কার? আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? এখন এই যে যত কথা কই না, এতে একদিন মাত্র এতে শুনে চলে যাচ্ছেন। এই জায়গায় যতটুক গরম হয়েছেন, ঘরে যে দেখবেন তার চাইতে বেশি ঠান্ডার ব্যবস্থা। কোল্ড স্টোর। যুবক আইছো, তোমার ঘরে সুন্দরী ভাবি আছে, পর্দা করতে বলছি আমরা, জায়গা থেকে হিট হয়ে গেছে, জিপো নেও কোনোদিন মুজি গেল, বাবার দিক ফিরে তাকাবো না, গাল কাইতে তবা করছো। কিন্তু তুমি যখন বাড়ি যে গাড়ির নিচে বসে ভাত খাচ্ছো, ভাবি কয় তোর ভাত তুই কাড়ি খাই, আমি দিতে পারবো না, আর তুই তো পারো না। কয় তাই দেন ভাবি দেন। এবার ভাবির দিক না তাকালে ভাবি ভাত দেয় না। তুমি এন্তেজারটুক হিট হয়ে গেছো, ঘরে যে তার চাইতে বেশি ফ্রিজ হয়ে গেছে। এখন এই হিটের উপরে ঠিক থাকার জন্য শর্ত হলো
একটা উপযুক্ত সময় আল্লাহর রাস্তায় কাটাইনো, একটা উপযুক্ত সময় আল্লাহর রাস্তায় কাটাইলে ইমান তৈরি হয়। তখন বাবি 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 গোষ্ঠী শুদ্ধ আলাদা হয়ে গেলেও আমার কিচ্ছু আসে যায় না। তোমার মতো বাবির হাতের ভাত না খাইলে আমি মরে যাব না, কথা বলেন ঠিক ঠিক না? তোমার মতো চাচিরে না দেখলে আমার সমস্যা নাই, তোমার মতো শালিরে না দেখলে আমার সমস্যা নাই, তোমার মতো মামিরে না দেখলে আমার কোনো সমস্যা নাই। আমি ইমানে মজবুত। এই ইমানটাকে মজবুত করার জন্য নির্দিষ্ট একটা সময় একটা ক্লাস করতে হবে, একটা প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণের ব্যবস্থা বর্তমানে জনসাধারণ, সাধারণ সর্বশ্রেণীর পাবলিকের জন্য আল্লাহ পাক আখেরি টিপ, এদিক তাকান, আখেরি টিপ। ভাই আপনি ঢাকা যাবেন, মহাসম্মেলনে প্রধানমন্ত্রী ডাকছে, প্রথম বিমানে করে লোক নেছে, আপনি বিমানের টিকিট পান নাই। এরপরে হেলিকপ্টারে নেছে, সে টিপও আপনি পান নাই। এরপরে এসি গাড়িতে গোল্ডেন লাইন এনেছে, সেটাও আপনি পান নাই। এরপরে পাইছে চেয়ার কোচ, তাতেও আপনি সিট পান নাই। এরপরে আছে নর্মাল কোচ, তাতেও আপনি সিট পান নাই। এরপরে লোকাল বাস, তাতেও সিট পান নাই। যাইতে 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 শেষমেশ একখান খড় খুলিয়ে একখান ট্রাক, তার ড্রাইভারও তেমন জুত মতো না, সে ট্রাকের হেডলাইট একটা ভাঙা, চায় একদিক দেখে আর একদিক টেরামাঞ্চির মতো, তাতে সে বেড়ি বুড়ি নাই, বাড়ি বেকায়দা। এইখানে শুনতেছি যে ঢাকা যাবে, ওর পরে আর কিচ্ছু নাই। কোনো মতে ঢাকা যাইতে হলে প্রধানমন্ত্রীর ওই মহাসম্মেলনে এই ট্রাকে ওলিও বাইয়েছে উঠা লাগবে কি লাগবে না, কথা কন? তাহলে নবী রসুলদের বিমান চলে গেছে, সাহাবায়ে কিরামদের হেলিকপ্টার চলে গেছে, তাবেঈনদের কি বলে গোল্ডেন লাইন চলে গেছে, এরপরে তাবেঈনদের চেয়ার কোচ চলে গেছে, এই আইম্মায়ে মুস্তাহিদিনদের সাধারণ বাস চলে গেছে, এরপরে উলামায়ে কিরামদের বড় বড় লোকাল বাস চলে গেছে, এরপরে জাতি জাতি সব গেছে। আল্লাহ পাক অবশেষে একেবারে মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে উলামায়ে কিরামদের আখেরি জামানার নরমাল ড্রাইভারদের মাধ্যমে একখান বাঙ্গা ট্রাক তবলিগ পাঠাইছে। এতে যদি কোনো মতে টাইনি টুনে ওঠেন, ইনশাআল্লাহ টাইম দিয়ে ইস্তেমার ময়দানে, টঙ্গীর ময়দানে নামায় দেবে। কথা কান ঠিক কি ঠিক না? কথা কি অসত্য নাকি? কথা বলেন। পীরের দরবারে মুরিদ হয়েছেন 19 বছর, আজও পর্যন্ত পীর সাহেব আপনারা শিখাই দেন নামাজ ভাঙ্গার কারণ কয়টা? নামাজ ভাঙ্গার কারণ 19টে। বছরে যদি 8-8টা করে শিখাতো তাহলে 19 বছরে 19টা শিখতে পারতেন। মুরিদির বয়স এখন 14 বছর, নামাজের ওয়াজিব 14টি। এক একটা ওয়াজিব যদি এক এক বছর শিখাই দিত তাহলে 14 বছরে 14টা ওয়াজিব শিখতে পারতেন। নামাজের ফরজ 13টা, মুরিদির বয়স 13 বছর, বছরে এক একটা করে ফরজ শিখাইলো আপনি 13টা ফরজ শিখতে পারতেন। নামাজের মুরিদির বয়স 14 বছর, বছরে যদি 2টা করে সুন্নতে মুআক্কাদা শিখাইতো, 2 রাকাত নামাজে 4 জায়গায় 28টা সুন্নতে মুআক্কাদা, খাড়ানোর মধ্যে 7টা, রুকুর মধ্যে 7টা, সিজদার মধ্যে 7টা, বসার মধ্যে 7টা, 4 × 7 28টা সুন্নতে মুআক্কাদা জীবনে কোনোদিন শিখাইলো না। হাজার হাজার প্রমাণ আল্লাহর রহমতে তবলিগে 1টা 2টা 3টে চিল্লে দিয়ে তবলিগের থেকে এই নিয়মগুলো বাস্তবে শিখে মুখস্থ করে প্র্যাকটিক্যালি আমল করে বাড়ি আসছে। এর প্রমাণ আছে না নাই? এবার শর্ত হলো শিখবেন কার কাছ থেকে? যিনি মোটেই জানে না তাহার কাছ থেকে। কথা কয় না? এক মূর্খ আর এক মূর্খরে কি শিখাবে? শিখতে হলে উলামায়ে কিরামের সাথে যেতে হবে। কথা বলেন ঠিক না? তবলিগ হবে, বলেন কি হবে? তবলিগ হবে। তবলিগের পক্ষে কারা আছেন তো সবাই? জানান না জানেন একটু হাত দেখতে চাই, জানান না জানেন একটু দোয়া হবে, দু হাত। নারায়ে তাকবীর। আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম উলামা যে তবলিগে, আলেম নাই যে তবলিগে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের এই হাত দুটোকে কাবার গায়ে পৌঁছাই দিক, রসুলের রওজায় পৌঁছাই দিক, কিয়ামতে রসুলের সাথে মুসাফায় মিলাই দিক, এই হাতওয়ালাদের মুখে আল্লাহর হাতের খানা খাওয়াই দিক। যাবেন তো তবলিগে ইনশাআল্লাহ? বিরোধ নাই। আমি অন্য কোন দলের সমালোচনা করছি নাকি? কোন কথা বলেন? করছি? আমি অন্য কোন দলের সমালোচনার মধ্যে আমি নাই। তবে দোস্ত দেখতেছি কপাল ভালো না, কপাল পুড়িয়ে যাচ্ছে, অবস্থা ভালো না। শেষ গাড়িও ট্রাক, তাও যদি দিয়ে খাদে ফেলাই দাও, এই উম্মত কিভাবে যাবে ইস্তেমায়? এই উম্মত কিভাবে যাবে ঢাকা মহাসম্মেলনে? উপায় নাই। দল বিরোধ বেদল বিরোধ বাদ দিয়ে ওলামায়ে কিরাম যেহেতু এখনো তাদের ছাড়া চলতে পারি না, জানাজার ইমাম আলেম, মসজিদের ইমাম আলেম, জুমার ইমাম আলেম, ঈদগার ইমাম আলেম, ওয়াজ করবে আলেম, কোরআন হাদিসের ফতোয়া দেবে আলেম, এই জায়গা আলেম ছাড়া ধর্মের ব্যাপারে চলা আদৌ সম্ভব না, ঠিক না? সংক্ষিপ্ত ভাবে যতটুকু পারছি আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আর স্বাস্থ্যের সাথে পারতেছি না, যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাহিরে আল্লাহ চাপ দেয় না।
এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন সুস্থ রাখে। কালকে আবার গাজীপুর যে 3-4টে প্রোগ্রাম, কিভাবে পারবো, তলপেট পিঠ ব্যথা করতেছে, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। সবাই বলে আমিন। দেশের জন্য আমরা দোয়া করব, এর জন্য আমরা আগে খালেস তওবা করি নি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم آمين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت على إبراهيم. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم صل على محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত তোমার নেককার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে মজলিসের মধ্যে সবচেয়ে বড় অপরাধী গুনাহগার আমি, যত গুনার আলোচনা করেছি সব কম বেশ আমাদের থেকে হয়ে থাকে। ও খোদা, হাজারো বার তওবা করেছি, তওবা ভঙ্গ হয়ে যায়, শয়তানের দোকায় নফসের সাথে পারি না, আবারও গুনাহ করে ফেলাই। মালিক, তারপরে তোমার দরবার ছাড়া দরবার নাই, আখেরি বারের মতো চলে আসছি, তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। গুনাহে বেআদদ রাবার বস্তম, হাজারা বার তওবা শিকস্তম। गर गुनाह नम्बे बख्शी मुक्तजाए रहमत است और बेगिरी पस्म नम्बे शको को बतरा जदीद नाइजिया az bahre pur amwaj saile hawlnak कश्ती हमचू हंसते अंदर दस्ते हमचू तू नसीर। রব্বুল আলামিন, গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছি, হাত ধরে বের করার মতো কেউ নাই তুমি রব্বুল আলামিন ছাড়া। মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ তুমি কুদরতি হাত দে টান দে তুমি বের করিয়া নাও। আমাদের মোহাব্বতের আব্বা, জনম দুঃখিনী মা, অনেকের মা চলে গেছে, আব্বা চলে গেছে, দুনিয়ার আব্বা মা কয়ে ডাকার নাই। আব্বা মার গায়ে যদি দুনিয়ায় সাপে দংশন করত, যত তদবির ছিল সব খুঁজে বের করতাম। গায়ে যদি একটু আগুনের ছোঁয়া লাগতো, যত চিকিৎসা সব করতাম। মা বাবার কবরে কি পরিমাণ সাপ আর কি পরিমাণ আগুন ঢুকছে জানি না। মালিক, তুমি আব্বা আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের আব্বা মার গুনাহ মাফ করে দাও। দাদা দাদি নানা নানি কত আদর সোহাগ করতো, আল্লাহ তারাও চলে গেছে, তাদেরকে মাফ করে দাও। মুরব্বিয়ান মুখলেসান মোহাব্বত ও ভালোবাসার কত মানুষ কবরে চলে গেছে, ক্ষমা চাই, তাদেরকে মাফ করে দাও। অনেক বাপ ভাইয়ের স্ত্রী কবরে চলে গেছে, কত মোহাব্বতের সঙ্গিনী ছিল, আল্লাহ চলে গেছে। এই মোহাব্বতের স্ত্রীদেরকে স্বামীর দোয়ায় ক্ষমা করে দাও। পর্দার আড়ালের মা বোনরা আছে, অনেকের স্বামী নাই, আল্লাহ মোহাব্বতের স্বামীর জন্য স্ত্রীর দোয়া কবুল করে তাকে তুমি ক্ষমা করে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আল্লাহ আমাদের জানমাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। যতগুলো গুনার আলোচনা এখানে করেছি, আল্লাহ সব গুনাহ আমরা কম বেশ করে থাকি, মেহেরবানি করে আল্লাহ সকল গুনাহ থেকে তুমি আমাদেরকে কুদরতি হাতে হেফাজত করো, কুদরতি নজরে আমাদের পাহারাদারি করো। আজকে তওবা করেছি মালিক, এই তওবার উপরে আমাদের অটল অবিচল থাকার তৌফিক দাও। ও খোদা, আমরা যারা অসুস্থ রোগী, আরো অনেক রোগীরা দোয়া চেয়েছে, সব রোগীদেরকে তুমি সুস্থ করে দাও, শিফা দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি সুস্থতার সাথে লম্বা হায়াতে তৈয়বা নসিব করো, ইজ্জতের সাথে সুস্থতার সাথে লম্বা হায়াতে তৈয়বা ভিক্ষা চাই। আরো অনেক দিন পর্যন্ত আল্লাহ তোমার এই সুন্দর দুনিয়ায় থাইকা
একটু ইবাদত বন্দেগি করে নেকি বাড়াই নিয়ে যারে আশায় তোমার কাছে হায়াত ভিক্ষা চাই। মালিক রে, লম্বা সময় চলে গেল, কিছুই করতে পারলাম না। আল্লাহ, কত হায়াতের কত অংশ চলে গেল, কিছুই করতে পারলাম না। এখনই যদি তুমি নিয়ে নাও, আসরের মাঠে খালি হাতে উঠা ছাড়া উপায় নাই। দয়া করে আল্লাহ আর একটু হায়াত আমাদের দান করো, নেক হায়াত দান করো। সুস্থতার সাথে নেক হায়াত ভিক্ষা চাই। অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে ঘরের বিছানায় ফেলাইয়া রাখিও না, সুস্থতার সাথে লম্বা হায়াত ভিক্ষা চাই। ব্যবসায়ী বাণিজ্যিক ভাইরা হাত তুলেছে, কষ্ট করে ব্যবসা বাণিজ্য করতেছে, অনেকেরই উন্নতি হচ্ছে না। আল্লাহ বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে। মেহেরবানি করে সকল প্রকার অবৈধ সিদ্ধান্ত থেকে ফিরাইয়া, অবৈধতা থেকে ফিরাইয়া আল্লাহ বৈধভাবে ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত বাড়াইয়া দাও। প্রত্যেক ব্যবসায়ী ভাইকে ব্যবসার ভিতরে বরকত বাড়াইয়া দাও। হারাম থেকে ফিরে থাকার তৌফিক দাও। চাকুরিজীবী ভাইদের চাকরিস্থলে মান সম্মানের সাথে আল্লাহ রিজিকের বরকত বাড়ায় দাও। আয় আল্লাহ, পর্দার আড়ালে মা বোনরা হাত তুলেছে, তাদের নেকাশা পূরণ করে দাও। পারিবারিক অশান্তি থাকলে তুমি দূর করে দাও। স্বামী স্ত্রীর সুসম্পর্ক মিল মোহাব্বত পয়দা করে দাও। আমাদের ছেলে মেয়েকে আল্লাহ নেককার দিনদার পরহেজগার বানায় দাও। যেই যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের আয়োজন, এই আবাসিক এলাকার সব যুবকদেরকে আল্লাহ কিয়ামতে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে জান্নাতি করে দিও। বদরি আনসার সৈনিকদের সাথে তুমি কবুল করে নাও। যুবকদের কর্মজীবন তুমি উজ্জ্বল করে দাও। একটা যুবককে যেন বেকার সমস্যায় না ভোগে, হালাল রুজির সুব্যবস্থা হয় এমন কর্মসংস্থান তাদের জোগাড় করে দাও। তাদের ইসলামী জীবনযাপনের সুব্যবস্থা করে দাও। ওলামাই কেরামরে যেভাবে ইহতেরাম করেছে আল্লাহ, তুমি তাদেরকে সেভাবে ইহতেরাম করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সারা দেশের মাদ্রাসা, মসজিদ, মাহফিল আর তবলিগি কার্যক্রম যেমন খুলে দিয়েছো আল্লাহ, তুমি দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো খোলার ব্যবস্থা করে দাও। ছেলে মেয়েগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তুমি ধর্মীয় শিক্ষার সুব্যবস্থা করে দাও। প্রেসিডেন্ট থেকে নিয়ে, প্রধানমন্ত্রী থেকে নিয়ে, রাজনৈতিক নেতৃবৃন্দ, ওয়ার্ড মেম্বার পর্যন্ত যে যেখানে আছে সকলে জানমাল তুমি হেফাজত করো। আল্লাহ, প্রশাসনের ভাইরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা যেখানে আছে, সরকারি কর্মচারী, কর্মকর্তা, সকলকে তুমি সুস্থ রাখো। বাংলাদেশকে তুমি করোনা মুক্ত করে দাও, একে শূন্যর কোঠায় পৌঁছাইয়া দাও। সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো, করোনা থেকে রক্ষা করো। ব্যক্তিগতভাবে আল্লাহ, আমি ছোট মানুষ, অসুস্থ, দুর্বল, তুমি আমার এই ময়দানে ব্যবহার করতেছো। তুমি এখানে না আনলে আমি আসতে পারি নাই। তুমি আমার এখানে ব্যবহার করতেছো আল্লাহ। লক্ষ কোটি মানুষে ভালোবাসে, সকলের কাছে দোয়া চাই। তুমি যার হাত পছন্দ করো তার দোয়ার ওসিলায় আমাকে সুস্থ করে দাও। এই ময়দানে টিকে থাকতে যে পরিমাণ স্বাস্থ্য, শক্তি, এলেম লাগে, সেই পরিমাণে এলেম ও শক্তি ও স্বাস্থ্য আমারে দান করো। কণ্ঠটা পরিষ্কার রাখো আল্লাহ, জেহেনে শক্তি বাড়াইয়া দাও, শরীরে পূর্ণ সুস্থ করে দাও। আমার বুড়ি মা ঘরে আছে, আরো অনেকের ঘরে মা আছে, বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা আছে। আল্লাহ, অনেকের ঘরে পীড়িত রোগী আছে, সব রোগীদেরকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ, হায়াত থাকলে তুমি সুস্থ করে দাও। সুস্থতা একেবারেই যদি মঞ্জুর না থাকে, ঘরে ফেলাই কষ্ট না দিয়ে তুমি ইমানের সাথে তুলে নাও। আল্লাহ, আমাদের দোয়া তোমার হাবিবের তোফাইলে কবুল করে নাও। এখানে যারা আজকে হাত তুলেছে, পর্দার আড়ালে মা বোনরা সহ, আমাদের সকলকে তুমি জীবনে একটা বার হলিও মক্কা মদিনা হজের নিয়তে দেখার তৌফিক দাও। যারা একবার গিয়েছে আল্লাহ, বারবার যাওয়ার তৌফিক দাও। মরণের সময় জবানে কলেমাতে বা জারি করে দিও। চলাফেরার পথে সকল প্রকার আপদ, বিপদ, বালা, মুসিবত, হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড, বদমাশ, শত্রু, দুশ্মনের হাত থেকে আল্লাহ হেফাজত করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ।
সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি। আল্লাহ, আমার অনেক মহব্বতের মানুষ আছে, দেশ বিদেশ থেকে আমার মাদ্রাসায় টাকা দেয়, পয়সা দেয়, দোয়া চেয়েছে। আল্লাহ, এই এলাকার থেকে অনেক মহব্বত ও ভালোবাসার মানুষ আমার মাদ্রাসায় দান করে। সকলের জন্য আমার খাস দরখাস্ত আল্লাহ, কিয়ামতে যদি আমার মাদ্রাসার একজন আলেম তালবে আলিম ও জান্নাতি হয়, আমার এই মহব্বতের দানবীর ভাইদেরকে তার সাথে জান্নাতি করে দিও। দুনিয়ায় সকল প্রকার খায়ের ও বরকত, কল্যাণ ও কামিয়াবি দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনারা কেউ মেহরবানি করে উঠবেন না, তাবারকের ব্যবস্থা আছে, আপনারা সুন্দর করে লাইন দিয়ে বসে যান। সকলে বসে যায়, তাবারকের ব্যবস্থা আছে। আমরা জীবন নড়াচড়া না করি, যে যেই জায়গায় বসেছিলাম, দাঁড়ানো ছিলাম, ওইভাবে দাঁড়িয়ে যায়, বসে যাই। আমরা মাহফিলের ভেতরে এসে বসে যাই। আলহামদুলিল্লাহ, আমরা কেউ না উঠি, অনেক মৌলবীদেরকে দেখা যাইতেছে তারা উঠতেছে, হাত পা ঠিক করতেছে। আমরা বসে পড়ি, ইনশাআল্লাহ আমরা বসে পড়ি। আমাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে, প্রতি বছর হয়ে থাকে, এবারও হয়েছে। আমরা বসে পড়ি ইনশাআল্লাহ।